আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের মূলত হচ্ছে 16 নাম্বার ক্লাস। তো আমরা আজকে গত ক্লাসে দেখেছিলাম ফেসবুক অ্যাডস এর প্রথম পার্টটা, এঙ্গেজমেন্ট পার্টটা। আজকে আমরা সেকেন্ড পার্ট গুলো দেখব। ওকে, তার আগে আমি যেটা করি, একটা রিপোর্ট জমা দিয়ে নেই আমাদের এখানে। ক্লাস নাম্বার আজকে 16 এবং জাস্ট ক্লাসের লিঙ্কটা ওকে। তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। ওকে, তো গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে যে কিভাবে আমাদের এঙ্গেজমেন্ট যে অ্যাডগুলো সেগুলো রান করব। আর এঙ্গেজমেন্ট অ্যাডগুলো তো জানেন, যেমন এই যে এক্সাম্পল মাসওয়ালা বা এই মাসওয়ালা, এই টাইপের একটা। এবং দেখেন তারা কিন্তু অনেক ভালো আসলে বিজনেস করতেছে, কারণ তাদের প্রচুর পরিমাণে দেখা যেগুলো সেল হয়। আপনারাও অনেকেই চাইলে যেটা করতে পারেন, এই সমস্ত টপিকস নিয়ে অনেকেই যদি চান, কোনো টপিকস আছে আপনার যে মাস নিয়েই করতে হবে এটা না, আপনি আপনার এরকম আরো হাজার হাজার সার্ভিস আছে, যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্ট নিয়ে চাইলে কাজ করতে পারেন। এছাড়া মার্কেট প্লেসে তো আমরা ফাইবারে গিয়ে দেখেছিলাম যে ফেসবুক অ্যাডস নিয়ে, মানে ওভারঅল অ্যাড করে দেওয়া বা শুধু আপনার হচ্ছে লাইক বাড়িয়ে দেওয়ার অ্যাড করা, মানে বিভিন্ন টপিকস নিয়ে হচ্ছে আপনার কাজ আছে। তো আপনার সেইগুলো নিয়ে গিগ তৈরি করবেন। গিগগুলো কেমন হবে আমি ফেসবুকের পার্টটা শেষ করে আপনাদেরকে, যেদিন আমাদের ফেসবুক হয়তো আর 2টা ক্লাস লাগতে পারে সর্বোচ্চ, সেটাকে কমপ্লিট করানোর পরে আমি ফাইবার নিয়ে আপনাদেরকে বিশেষ একটু করব, টিপস দিব এবং সবার গিগগুলো দেখব। গিগ প্রয়োজনে ক্লাসের মধ্যে ক্রিয়েট করাবো, যেন আপনারা ওই যে আমার অন্যান্য ব্যাচে যেমন দেখিয়েছিলাম D6 বা D12 এর, তারা যেমন অনেক ভালো কাজ করতেছে, অনেক ভালো কাজ পাচ্ছে প্রায় প্রতিনিয়ত, সেভাবে যেন আপনারাও সাকসেস হতে পারেন সেই দিকে আমি নিয়ে যাব। বাট শুরু থেকে হলে অবশ্য আরো বেশি আগায় যাইতেন, যেহেতু আসলে আপনাদের অন্য মেন্টরের ব্যাচ আমি আসলে নিচ্ছি ওভাবে। দেখেন আমার এই সমস্ত ব্যাচের স্টুডেন্টরা প্রতিনিয়ত তারা কি পাচ্ছে, কাজ পেয়ে যাচ্ছে। এবং প্রত্যেকেই যে ব্যাচগুলোতে আমি বলেছি D6 আর D12, এবং এখানে প্রত্যেকেই যে সাকসেস হচ্ছে সেগুলো আমরা গত ক্লাসেই অলরেডি দেখেছি। যারা দেখেন নাই বা জানেন না তাদের জন্য আজকে আবার দেখলাম যে এখানে প্রত্যেকেই এবং হিউজ পরিমাণে সাকসেস, কেউ কেউ $1000 পার হয়ে গেছে, এবং এছাড়া $100 পার তো ম্যাক্সিমাম সবাই। ওকে, সো যাই হোক এই বিষয়গুলো আমরা দেখব।
বাট এই জন্য আমাদেরকে কি করতে হবে, আগে কিছু বিষয় শিখে নিতে হবে, দেন আমরা এগুলোর মধ্যে আসবো। তো দেখতেছেন যে প্রায় প্রত্যেকেই যেটা এই ব্যাচে কাজ পেয়েছে। এক একটা গিগ দেখেন $150 সেল, এবং কাজ পেলে যতটা হেল্প লাগে সেটা আমি তাদেরকে করেছি। তো আপনাদের ব্যাচেও আমি করব, যে কোনো কাজ পেলে শুরুতে কোনো টেনশন নাই, গিগ তৈরি করতে হবে, কাজ পেলে সেই কাজ উঠায় দেওয়ার জন্য যা যা হেল্প লাগে আমি ওভাবে করব। ওকে, সো দেখতেছেন যে এক একটা $150, $70, $100। ওকে, এভাবে প্রায় প্রত্যেকেই যদি এদিকে যান আরো নিচে বা ইয়েতে, দেখবেন যে সবাই কাজ করতেছে, বা 12 দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা সেদিকে যাব। আচ্ছা, আর আপনাদের, আচ্ছা অ্যাটেন্ডেন্স, এটা একটা ভালো কথা, অ্যাটেন্ডেন্সটা আপনাদের গত ক্লাসেও তো ওভাবে নেওয়া হয় নাই। অ্যাটেন্ডেন্সটা আমি, দাঁড়ান, অ্যাটেন্ডেন্সটা যেভাবে নিব সেটা হচ্ছে আমার ওই সমস্ত ব্যাচগুলোতে আমি যেভাবে অ্যাটেন্ডেন্স নিতাম সেভাবেই আপনাদেরও অ্যাটেন্ডেন্সটা আমি নিব, কারণ আমার কাছে তো সবার নামের শিট নাই। বাট আমি অ্যাটেন্ডেন্সের জন্য যে সমস্ত ব্যাচগুলোতে যে টেকনিকগুলো অবলম্বন করতাম সেগুলোই আমি করব। একটা মিনিট, জাস্ট দেখতে পাচ্ছেন শুধু কাজের কাজ। ওকে, সো আমি, ওকে, অ্যাটেন্ডেন্সের জন্য আচ্ছা, জাস্ট আমি এভাবে পোস্ট দিব, আপনারা সবাই সেটার নিচে কমেন্টস করবেন। মানে এখানে তো টাইমও মেনশন থাকে, সো যারা আমি দেখবো যে হ্যাঁ এই ক্লাস টাইমের মধ্যে এই পর্যন্তই লাস্ট টাইম, ক্লাস টাইমের পরে অ্যাটেন্ডেন্স দিলে সেটা কাউন্ট করা হবে না। আর হ্যাঁ, থ্যাংক ইউ আসলে মনে করায় দেওয়ার জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য। তো আমরা আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, এবং এরপরেই আমরা যেটা করব, আমাদের আজকে ফেসবুক পেইড মার্কেটিং এর বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের আমরা সেকেন্ড ক্লাসটা স্টার্ট করব। দেখেন, বিভিন্ন মানুষ, মাছ হতে পারে বা বিভিন্ন টপিকস হতে পারে, আসলে মাছের এখন যারা করতেছে প্রচুর পরিমাণে ইনকাম করেছে, যারা এই যে ইলিশ মাছ বা এখনো, কারণ এগুলো তো নিত্য প্রয়োজনীয়, আসলে লাগবেই, কোনো মিস নাই। আচ্ছা, ওকে, সো আমরা দেখেন এদিকে আসি, আমরা এসে আপনাদের যে ব্যাচ আছে এটার মধ্যে যাই। ওকে, সো আমি জাস্ট এভাবে করে রেগুলার পোস্ট দিব, আপনারা জাস্ট কি করবেন, ডেট লেখা থাকবে, ডেট খেয়াল করে দিবেন। আজকে যেমন ওকে, তো দেখেন আজকে যেমন আমাদের কি 19 তারিখ 10 মাস, তো আপনি এখানে এসে শুধু প্রেজেন্ট এই কথাটা লিখে দিবেন। ওকে, প্রেজেন্টটা লিখে দিতে পারেন, প্রত্যেককেই প্রেজেন্টটা দিয়ে নেন। এভাবে একটু রেগুলার, আমি মনে না থাকলে একটু মনে করিয়ে দিবেন যেন প্রেজেন্টে এটা দেই, এবং এটা হচ্ছে ক্লাস টাইমের মধ্যেই প্রযোজ্য আছে এখানে। আচ্ছা, আপনার প্রেজেন্টটা দেন। আচ্ছা, ওকে, প্রত্যেকেই আপনার প্রেজেন্টটা দিয়ে দেন। দেখেন আপনাদের গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে, প্রেজেন্ট দিয়ে নেবেন।
আচ্ছা, ওকে, যেটা বললাম যে আমাদের এই ক্লাস, যেটা গত ক্লাসটা, সেটাকে আমি পাবলিশ করে দিচ্ছি ফেসবুক মার্কেটিং এঙ্গেজমেন্ট অ্যাডস এলইডিপি, এবং এখানে যেহেতু আমাদের এলইডিপি ওকে, আমরা এটা দিলাম। আর আমাদের এখানে খুব সংক্ষেপেই আমরা যেটা করে দিচ্ছি, আচ্ছা সংক্ষেপে আমরা বাংলাটাও একটু আমরা লিখতে পারি। এই যে গুগল ইনপুট টুল আছে, আপনারা যারা বাংলা লিখতে চান এইটা দিয়ে খুব সহজে আপনারা বাংলা লিখতে পারবেন। এটার নাম হচ্ছে গুগল ইনপুট টুলস। ওকে, তো যেহেতু আমরা ভিডিওটা পাবলিশ করতেছি, এই সুযোগে দেখে নেই। গুগল ইনপুট টুলে এসে জাস্ট বাংলা বাংলা সিলেক্ট করলে এখানে আপনারা লিখতে পারবেন যে এই যে ফেসবুক লিখলাম, আচ্ছা বাংলাতে লেখা যেতে পারে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড বা ফেসবুক এঙ্গেজমেন্ট। কিছু একটা লিখলাম। ওকে, জাস্ট এটাই আমি লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে বিবেচনা করে দিবেন। আমি জাস্ট খুব সংক্ষেপে এটা নিয়ে দিলাম। চাইলে এটাকে আরো বোল্ড করা বা যে কোনো কিছু করতে পারবো। 28 আছে, 32 চাইলে আমি করতে পারবো। ওকে, জাস্ট আমি এটাই তৈরি করে ফেললাম, ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড ইন বাংলা। ওকে, তো এইখানে আর পেওনিয়ারটা না দেই, পিএনজি জাস্ট ডাউনলোড করলাম।
ওকে, যাই হোক আমরা যে টিউটোরিয়ালটা এখানে দিচ্ছিলাম, তো এটাকে ডেসক্রিপশন বা এগুলো না লিখি বা লিখে দিলাম। আমরা জাস্ট আমাদের ফেসবুক যে পেজ আছে সেটাও দিয়ে দিলাম সংক্ষেপে। আর এটাকে আমরা একটু কাট করে নিয়ে যাই। আচ্ছা, অলরেডি মেবি আমাদের ডেস্কটপে এটা ইমেজটার নামও আমরা দিয়ে দেই। ওকে, ওকে, যারা এখনো এই ইয়েটাতে জয়েন হন নাই এখানে জয়েন হয়ে নিন। আমি আপনাদের এখানেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি বিভিন্ন টাইপের যে কোনো হেল্প বিষয়ক দিয়ে থাকি। তো আমি জাস্ট আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, যাই হোক, ফেসবুক পাবলিকই রাখলাম। আচ্ছা, ওকে, এটা পাবলিক হয়ে গেলে আপনাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা নিয়ে আমরা স্টার্ট করি। আজকে আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুকের বাকি যে অ্যাড সিস্টেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আর যারা অ্যাটেন্ডেন্সটা দেন নাই এখনো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। তো আমরা জাস্ট গত ক্লাসের মতো কি করব, আবারও সেই ক্রিয়েট নামক অপশন থেকে গিয়ে আমরা অ্যাড রান করব। তো তার আগে চলেন আমি একটু দেখায় নিয়ে আসি আপনাদেরকে
যে আমাদের অ্যাড রান হলে বলেছিলাম আমাদের নোটিফিকেশনে এখানে আসবে, অথবা আপনি যদি যে মেইল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই জায়গাটাতেও যদি যান তাহলে দেখবেন যে অলমোস্ট আমি মেবি ডিলিট করে দিয়েছি। অ্যাড রান হওয়ার পরেই আপনাকে এখানে কি আসবে, মেইল আসবে যে আপনার ফেসবুক অ্যাডটা সাকসেসফুলি রান হয়েছে। যাই হোক আমি ওটা নাই, মেবি আমি সবসময় আসলে ডিলিট করে দিই অপ্রয়োজনীয় মেইলগুলো, কারণ অনেক বেশি হয়ে যায় এই জন্য। ওকে। আর ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে যে আসলে ওয়ে আছে, সেই জন্য আমি দেখেন এটাও দেখাচ্ছি যে বিডি জবস বাংলাদেশে গেলে সেখানেও আপনার বিভিন্ন টাইপের ডিজিটাল মার্কেটিং এর জব পাবেন। এছাড়া মার্কেট প্লেসে আমরা দেখেছি, এছাড়া কারো যদি উদ্দেশ্য থাকে যে না আমি হচ্ছে কি করব, একটা সময় দেশের বাইরে যাব হয়তো পড়াশোনার জন্য বা যে পারপাসেই হোক, তো দেখেন সেই সমস্ত বাইরের দেশে, যেমন এটা হচ্ছে ধরেন মালয়েশিয়াতে, এবং সেই জায়গাতে হয়তো তাদের যে জবের সাইট আছে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেখতেই পাচ্ছেন যে এসইও ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট নিবে, মূলত কুয়ালালামপুরে তাদের অফিস, এটা মেবি থাইল্যান্ডের কোনো একটা কোম্পানি। দেখেন তাদের হচ্ছে আপনার যেটা আরএমবি, মানে এমওয়াইআর বলা হয়, মালয়েশিয়ান রিঙ্গিত মেবি, মালয়েশিয়ান রিঙ্গিত দিবে, যেটা হচ্ছে 1000 সমান সমান বাংলাদেশের 20,000 টাকা। তার মানে এখানে স্যালারি দাঁড়াবে 2800, মানে 3 অ্যারাউন্ড 60,000 থেকে দেখেন 80-90 হাজার টাকার মতো স্যালারি। এরপরে সেম ভাবে যদি দেখেন এখানে 3,300, 3×60, 60,000 প্লাস, দেখেন 60,000 থেকে 80,000-এর মধ্যে দেখতে পারতেছেন। সবগুলো যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ নিবে। আহ, এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ কিন্তু খুব বেশি যে হাই লেভেল জানতে হবে এমন কিন্তু নাই। এক্সিকিউটিভ হচ্ছে মূল যে বস বা যে ডিপার্টমেন্টের হেড বা ডিজিটাল মার্কেটিং হেড, তার আন্ডারে কাজ করতে হবে। দেখেন বিভিন্ন অ্যাডভার্টাইজিং এই সেই নিয়ে কাজ করতে হবে, সো এগুলোও মাঝে মধ্যে দেখার দরকার আছে যে ডিজিটাল মার্কেটিং এর কত ডিমান্ড দেখতে পাচ্ছেন। আপনি যেখানেই যাবেন দেশের বাইরে এগুলোর ডিমান্ড আরো বেশি। দেখতে পাচ্ছেন যে এদিকে আরো বিভিন্ন জব আছে, তো এটা আমার সামনে আসলো জন্য ডিলিট না করে আপনাদেরকে দেখালাম, যে কারো যদি ইচ্ছা থাকে এরকম দেখেন বাইরে যাবেন, হয়তো সেটা হোক যে কোনো দেশে, অন্যান্য দেশেও দেখাচ্ছে। তো যাই হোক এখানে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এটাও ডিলিট করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের জাস্ট সেই পারপাসে যে কিভাবে অ্যাড রান করব, আমাদের দ্বিতীয় যে টপিকসটা। এই জন্য আমরা ক্রিয়েট অপশনে গেলাম, ক্রিয়েট থেকে জাস্ট আবারও ফেসবুক অ্যাডসে গেলাম, এবং দেখেন এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা লোড নিচ্ছে। আমরা চাইলে এখান থেকে কেটে দিয়ে ক্রিয়েট নামক অপশন থেকেও আমরা অ্যাড রান করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এখান থেকে আবারও কি করতে পারি, আমাদের ওই এঙ্গেজমেন্টটাই আজকে আমরা দেখব, কারণ এঙ্গেজমেন্টের মধ্যে পেজ লাইক অপশনটা আমাদের বাকি ছিল। তো দেখেন আমরা এখানে এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, এঙ্গেজমেন্ট থেকে আমরা এখন চলে যাব পেজ লাইক। যে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে চাচ্ছি আমাদের কোনো একজন ক্লায়েন্ট, ওই যে গত ক্লাসে মানে গতকালই আমাদের যে ক্লাসটা হয়েছিল দেখেছিলাম যে শুধুমাত্র ফেসবুক পেজে লাইক বাড়িয়ে দিচ্ছে, এই জন্যই আসলে অনেকেই এই টাইপের কাজও করতেছে। যেমন এক্সাম্পল ফেসবুক পেজ লাইক অ্যাডস, এটাও লিখতে পারেন, ফেসবুক পেজ লাইক অ্যাডস আপনি এভাবে চাইলে দেখতে পারেন, অথবা হচ্ছে ফাইবারে গিয়ে আমরা গত ক্লাসে ওই যে অন্যভাবেও সার্চ করেছিলাম। তো দেখেন এই যে এটাতে যে আপনার শুধু লাইক বাড়িয়ে দিবে, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড টু গ্রো পেজ লাইকস। দেখেন পেজ লাইক বাড়িয়ে দিবে, ফ্যান বা পেজ লাইক, এই জন্যই কি করতেছে তারা কাজ করতেছে। এরকম আরো অনেকগুলো আছে যে শুধু ফেসবুক পেজ লাইক বাড়িয়ে দিবে, ওকে, এই জন্য তারা অ্যাড ক্যাম্পেইন রান করে দিচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে তাদের দেখেন হাতে অনেক কাজ আছে যে শুধু পেজের লাইক বাড়িয়ে দিবে। তো আমরা চলেন দেখি তার হাতে 3টা কাজ জমা আছে, অর্ডার ইন কিউই বলতে এতগুলো কাজ তার হাতে জমা আছে, আর 40টা সে রিভিউ পেয়েছে, আউট অফ 5-এর সবগুলোতেই 5 স্টার পেয়েছে। এর মানে সে কিন্তু 40টা কাজ করেছে তা নয়, এখানে সে হতে পারে যে 100টা কাজ করেছে বা
60টা বা 80টা বা 90টা 95টা যে কোনো সংখ্যক কাজ করতে পারে। সবাই তো আসলে রিভিউ দেয় না। ধরে নেন যেহেতু 40টা রিভিউ পেয়েছে, অ্যাটলিস্ট 80টা বা 100টা কাজ করেছে, কারণ সবাই আসলে রিভিউ দেয় না। যেমন ওই যে আমরা মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কেনার পরে যদি চাই রিভিউ দিতে দিতে পারি, না চাইলেও জোর করার কিছু নাই, এখানেও সেম। আবার ডিরেক্ট লাইক চাইলেও সেটা প্রবলেম করে ফাইবার, বললেও বায়ারকে একটু টেকনিক্যালি বলতে হয়। আবার তারা যদি কমপ্লেইন করে ফাইবারের কাছে, তাহলেও আবার আপনার প্রবলেম আছে। 3বার এরকম কমপ্লেইন খেলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, যেটাকে ওরা নোটিশ বা এই টাইপের কিছু একটা বলে। এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি একজন, ওকে। এবং দেখেন মাত্র এপ্রিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, খুব বেশি আগেও না, এবং লেভেল 1 এর সেলারে সে চলে গেছে। দেখতে পাচ্ছেন যে পার লাইকে এই জিনিসগুলো আপনাদের লাগবে। দেখেন সে যখন ক্যাম্পেইনটা দিয়েছে 4 সেন্ট পার ফ্যান, মানে ফ্যান বলতে ওই যে পার লাইক, এটা হচ্ছে বেসিকে। স্ট্যান্ডার্ডে গিয়েও 4 সেন্ট, প্রিমিয়ামে গিয়ে করছে 5 সেন্ট। বাট প্যাকেজটা আমি বলবো ঠিক হয়নি, প্যাকেজ করা দরকার ছিল। এদিকে প্রয়োজনে 4 সেন্ট করলে এখানে গিয়ে 1 সেন্ট কমায় দিত, যেন তার লাভটা বেশি হয়, কারণ বড় প্যাকেজে দিলে। অথবা সে বেশি দিয়েছে, এটা যার যার মতো প্যাকেজ করে। বা এদিকে 5 সেন্ট দিত, এখানে 4 সেন্ট দিত। এতে সবাই উদ্বুদ্ধ হতো যে না, বড় প্যাকেজটা নেই, তার লাভও বেশি হতো। তো আমরা দেখেন এই জিনিসটা 1 সেন্টের মধ্যেই কিভাবে করা যায় আমরা দেখব। মানে এমন হতে পারে যে সে এখানে $10 নিলে যদি 4 সেন্ট করে নেয়, তার এইটার 3 ভাগের 1 ভাগ খরচ হবে। কারণ এখন সে $10 অর্ডার দিলে, ধরেন 4 সেন্ট করে হলে আপনার পার 100টা লাইকের জন্য খরচ হচ্ছে তার মেবি $4। হ্যাঁ, $4। তার মানে আমরা যদি পার ইয়েতে করি, তাহলে কত, 100টা লাইকের জন্য তার খরচ হচ্ছে, বা আমরা ধরি $1 সে কতগুলো পাচ্ছে। আচ্ছা, $1 যদি ধরি, $1 সে পাচ্ছে তার মানে 25টা। ওকে, $1 দেখেন 25টা পাচ্ছে, কিন্তু আমরা চাইলে $1 100টা লাইক নিয়ে আসতে পারবো, তার মানে তার 3 গুণই বেঁচে যাবে। সো এতে $10 সে পাচ্ছে হচ্ছে 25, 225টার বা 250টার মতো দেখেন লাইক $10। কিন্তু আলটিমেট দেখেন এরকম বিভিন্ন প্যাকেজ দিয়েছে, আমরা দেখেন এই জিনিসটাই কিভাবে কম খরচে করতে পারি। সো আমরা দেখলাম যে শুধুমাত্র লাইকের অ্যাড রান করেও ইয়ে করা যায়। অনেকেই আবার এভাবে দেখেন 6 সেন্ট দিয়েছে, এদিকে দিয়েছে 5 সেন্ট। এই যে দেখেন আমি যেটা বললাম, এবং এর কাজও হাতে বেশি আছে, প্যাকেজটা এরকম হওয়া উচিত যে আপনার বেসিকে একটু বেশি খরচ থাকবে, কারণ এখানে আপনার যেহেতু টাকার অ্যামাউন্ট কম, লাভও কম হবে। এদিকে এসে ধরেন আরো বেশি আপনার কি হচ্ছে, বড় প্যাকেজ কম হলেও তার লাভ বেশি, কারণ আপনি ধরেন উদ্বুদ্ধ করতেছেন বড় প্যাকেজটা কেনার জন্য। তো আমরা চলেন এখন এই বিষয়টা দেখি যে এটা আমরা কিভাবে করব। তো এটা করার জন্য ওই যে জাস্ট এঙ্গেজমেন্ট থেকে আমরা পেজ লাইকে গেলাম, দেন কন্টিনিউ এ যাব। ওকে, আমরা কন্টিনিউ এ গেলাম। কন্টিনিউ এর পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনের নেমটা দিতে হবে। গত ক্লাসের মতো সেম ভাবে আমাদের এখানে আপনি দিতে পারেন যে আমাদের যেমন পেজ দেখিয়েছিলাম ডাইনামিক, বা একসাথে দিতে পারি ডাইনামিক আইটি পেজ লাইক ক্যাম্পেইন 1, বা ডেট দিয়ে আপনার যেভাবে মনে রাখতে পারেন সেভাবে লিখলেন। লিখার পরে, কারণ এটা তো বলেছে অন্য কেউ দেখতে পারবে না, এটা শুধুমাত্র আপনার অনেকগুলো যে অ্যাড থাকে সেটা দেখে বোঝার উপায়। মানে আপনার যেমন পিসিতে অনেক ফোল্ডার থাকলে এক একটা ফোল্ডারের নাম দিয়ে রাখেন, যেন দেখে বুঝতে পারেন কোন ফোল্ডারটার মধ্যে আপনার এই ক্লাসের টিউটোরিয়াল আছে, কোনটার মধ্যে আপনার হচ্ছে মুভি আছে, কোনটার মধ্যে হয়তো গান আছে, বা অনেক টাইপের মুভি থাকলে কোনটায় বাংলা, কোনটায় হিন্দি, এই টাইপের। ওকে, সেরকম আমরা একটা অ্যাডের নামটা দিয়ে দিলাম। এরপরে আমরা ডিরেক্ট চলে যাব কোথায়, আমাদের হ্যাঁ ক্যাম্পেইনটা তো পেজ লাইকের জন্য, আমরা নেক্সটে চলে যাচ্ছি।
এটা আমাদের বা অন্য কোনো হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে গেলে কোনো অফিসে গিয়ে যেখানেই কাজ করি না কেন আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড থাকতে হবে, অথবা পেমেন্ট মেথড না থাকলে আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের আমরা কি করব থেকে এক্সেস নিব সেই বিষয়গুলো যেটাই হোক না কেন। তো এভাবে নিয়ে আমরা দেখেন অ্যাডসেট নেম এখানে দিতেও পারি, নাও দিতে পারি। এরপরে আমাদের এখান থেকে এই যে ডাইনামিক ড্রাইভিং স্কুল এটা দিলে কিন্তু হবে না। আমরা যেমন ডাইনামিক আইটির জন্য যদি চাই, আমার যে পেজটা আছে ডাইনামিক আইটি নামক আমি সেটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করার পরে আমাকে করতে হবে কি ডেইলি বা লাইফ টাইম বাজেট। আমরা গত ক্লাসে তো ডেইলি দেখেছিলাম, আজকে আমরা লাইফ টাইম দেখব। তো আমরা লাইফ টাইম দিলে দেখেন এখানে রেট অনেক বেড়ে গেল, কোনো সমস্যা নাই। আমাদের যদি 5 দিন ধরে এই ক্যাম্পেইনটাকে রান করে রাখতে চাই, 5 দিনে মিনিমাম কত, $5। তো আমি এখানে দেখেন ক্যালকুলেটর নিয়ে কত দিলাম, 5 ইন্টু 86, ওই যে আমরা দেখেছিলাম 85 পয়েন্ট সামথিং, আমরা 86 করে দিলাম, 430 টাকা 5 দিনের জন্য। অ্যাটলিস্ট আমাকে কত, 430 টাকা বাজেট দিতে হবে। বাট লাইফ টাইম দিলেই দেখবেন যে এখানে অনেক বেড়ে যাবে। এটার কারণ হচ্ছে লাইফ টাইম দিলেই তারা এই যে আজকের তারিখ থেকে নেক্সট মান্থের এই তারিখে চলে যায়, অক্টোবর থেকে দেখবেন এন্ডের এই যে নভেম্বর 19-এ চলে গেছে। তো এই জন্য তো আমরা যেটা করব, আমাদের যেটা অ্যামাউন্ট আমরা 430 টাকা দিব। যদি ডলারের হতো তাহলে আমরা ডলারে দিতাম। আমি আমার ডলারের অ্যাকাউন্ট ওটা দিয়েও দেখাচ্ছি। এটা কারেন্সি বিডিটি করা আছে, চাইলে চেঞ্জ করে এখন ইউএস ডলারেও চেঞ্জ করে ফেলতে পারবো। বাট আমি এটাকে বাংলাদেশি টাকাতে করি। বাট চার্জ কাটবে কিন্তু ইউএসডিতেই, কিন্তু এখানে কনভার্ট করে আর কি বিডিটিতে দেখাবে। যে অনেকেই ডলারের ক্যালকুলেশন বোঝে না বা এই সেই, তাদের জন্য ধরেন তারা ভাবলো যে আমি 1000 টাকা খরচ করবো, এখন কত ডলার হলো এটা উনি যেটা কনভার্ট করে কেটে নিবে। বাট উনি হয়তো টাকার হিসাব বুঝে ভালো, উনি টাকা দিল এই পারপাসে আর কি। তো দেখেন 430 টাকা দিলেও আমাদের কিন্তু এটা একটা ইরোর, আমরা কিন্তু অ্যাড রান করতে পারবো না, কারণ এখানে মিনিমাম যে বাজেট সেটা কিন্তু আমরা দিয়েছি, বাট সে বুঝে নাই। কারণ তাকে এখন বুঝিয়ে দিতে হবে যে আমাদের না অক্টোবর 19 থেকে নভেম্বর 19 না, এই যে এইখানে ক্লিক করে আমাদেরকে এখন 5 দিন ম্যাক্সিমাম আমরা 5 দিন দিতে পারবো। তো অক্টোবর আজকে 19, 2, 3, 4, 5, এই যে দেখেন 23 তারিখ পর্যন্ত আমরা এখানে ক্লিক করে বাইরে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের প্রবলেমটা কি হয়ে গেল, সলভ হয়ে গিয়েছে। সো আমরা যদি লাইফ টাইম দেই সেটা যে কোনো অ্যাডের পারপাসে, এই জিনিসটা আপনাদেরকে একটু ঠিক করে দিতে হবে যে আপনি কত টাকা দিয়েছেন সেটা দিয়ে ম্যাক্সিমাম কতদিন চলবে। কারণ ওই যে পার ডে মিনিমাম $1, যেহেতু ডলার আমরা বাংলাদেশি টাকা এই জন্য ক্যালকুলেট করে নিয়েছিলাম যে $5 ইকুয়াল টু কয় টাকা হয়, এবং সেটা দিয়ে আজকে 19 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হলে 5 দিন হবে সেটা করে দিয়েছি টাইম। ওকে, সো এখন দেখেন প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমরা অ্যাড রান করতে পারবো। এবং এটা দিয়ে সম্ভাব্য একটা কত রেস হবে, কেমন লাইক আসবে, এটা একটা দেখাচ্ছে, বাট এগুলো ফ্যাক্ট না। আমরা চলেন যাই সামনের দিকে। এরপরে আমরা বলেছিলাম গত ক্লাসে যে দেখিয়েছিলাম যে এইভাবে অডিয়েন্স দিয়ে চাইলে যে সেভ দিস অডিয়েন্স কোনো নামে সেভ করা যায়, সেই অডিয়েন্সগুলো চাইলে এখান থেকে ক্লিক করে রিইউজ করা যায়। আবার চাইলে সেই অডিয়েন্সের মধ্যে যে কি কি ডেট বা কি কি টার্গেটেড ইন্টারেস্ট সবগুলোকেও আমরা চাইলে এডিট করতে পারবো। তো আমরা নিউ অডিয়েন্সই ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমরা তো জানি যে আমরা প্রথম লোকেশনটা এডিটে এসে আমরা দিয়ে দিব যে আমরা কোন জায়গার মানুষের লাইক চাচ্ছি। কারণ আমার যদি বিজনেসটা হয় এক্সাম্পল পাবনা কেন্দ্রিক, আমার যদি শপ হয় পাবনাতে, আমি পাবনার মানুষের লাইক নিলেই তো সেখানে আসলে আমার সেল বেশি হবে। আমি যদি চাই চিটাগংয়ে আমার কোনো অফিস আছে বা রাজশাহীতে কোনো, আবার যদি ঢাকা কেন্দ্রিক হয় তাহলে সেটা, আবার হোল বাংলাদেশ দারাজের মতো হলে আপনি সেটা করবেন। অথবা আপনি চাচ্ছেন আপনার কোনো একটা বিজনেস আছে মালয়েশিয়াতে বা ইউএসএ তে, তখন আপনি সেই জায়গা, আবার যখন ওয়ার্ল্ড ওয়াইড তখন আপনি সেভাবে কাজ করবেন। তো এখান থেকে আমরা আপাতত আমার যেহেতু ডাইনামিক আইটি এটা ধরেন ঢাকা বেস, আমি ধরেন ঢাকা ডিভিশন বাংলাদেশ, আবার 25 মাইল এতটুকু আমার দরকার নেই, আমার হয়তো 10 মাইল ঢাকা মেট্রোটুকু হলেই চলবে। তো আমি ধরেন ততটুকু এরিয়াকে দিলাম এবং দেখে নিতে পারতেছি যে কতটুকু এরিয়া, আরও বেশি লাগলে আমি বেশি কম এভাবেই করতে পারবো। এবং এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, অ্যাড লোকেশন ইন বাল্কে গিয়ে দেখেছিলাম যে অনেক জায়গায় একসাথে অ্যাড করতে পারবো, ড্রপ পিন দিয়ে অন্যান্য জায়গাকেও এটার পাশাপাশি অ্যাড করতে পারবো। সো লোকেশন এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম।
এই জন্য কারো যদি স্পেসিফিক কোশ্চেন্স থাকে বলতে পারেন, সেটা নিয়ে বলবো, আদারওয়াইজ আমরা নেক্সট টপিকসগুলোতে যাচ্ছি। আর আপনাদের আমার কথা বা স্ক্রিন দেখতে কোনো প্রবলেম হলে চাইলে মেসেজেও জানাতে পারেন। আচ্ছা, আপনারা তো মেবি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে জি। তো ভাইয়া আমরা একটু একটা প্রশ্ন ছিল। জি শিওর। আমরা অডিয়েন্সটা কিভাবে রিসার্চ করব? ধরেন আপনার অডিয়েন্স ইনসাইট থেকে, এটা কি কাইন্ডলি একটু দেখাইতে পারবেন জি আমাদেরকে? জি, অডিয়েন্স ইনসাইট থেকে জি আমি ওটা দেখাবো আপনাদেরকে। বাট আমি যেহেতু এই বিষয়গুলো আমরা একটা একটা করে স্টেপগুলো শেষ করে আমি ওইটাকেও অডিয়েন্স ইনসাইট থেকেও দেখাবো। তবে অডিয়েন্স ইনসাইট থেকেও আমরা তো অবশ্যই দেখব, সেই সাথে কিন্তু সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আসলে মাথা। কারণ আমাকে চিন্তা করতে হবে যে আমি যে বিজনেসটা করি বা আমি যে হচ্ছে আসলে প্রসেসটা করি, এটা টার্গেটেড কোন এরিয়াতে আমার বেশি সেল হয় বা কোন জায়গার মানুষ আসলে এগুলো পারচেস করে, এইটাই কিন্তু আসলে সব থেকে বড় জিনিস। কারণ আমি চাচ্ছি না জিনিসটাকে একটু বেশি জটিল করতে, বাট অডিয়েন্স ইনসাইড হ্যাঁ আপনাদের এইভাবে স্পেসিফিক থাকলে বলবেন, আমি সেগুলো নিয়ে দেখাবো, বা পিক্সেল টিক্সেল যে বিষয়গুলো আছে, রিটার্গেটিং। তো এইখান থেকে মূল যে বিষয়গুলো, যে যেমন দেখেন যে অডিয়েন্সের মধ্যে থেকে আমাকে বুঝতে হবে যে আমার কোন এরিয়াতে এটা আসলে মানুষজন বেশি আসে, যেটা কিনা হয়তো ফেসবুকও অনেক সময় ধরতে পারবে না, বা আমাকে দেখতে হবে যে কোন এজের মানুষ, কোন জায়গার মানুষ আমার টার্গেটেড হতে পারে। তো এই জন্য আমরা লোকেশন ওভাবে দিলাম। এছাড়াও আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে এইজের বিষয়টা, যে কোন এইজের মানুষ আমার আইটি ট্রেনিং এগুলো বেশি করে, সেভাবে আপনার আইটিতে কি টাইপের মানুষ আসতেছে। দেখবেন কিছু জায়গায় এমন অফিস হয় যে ধরেন আমার অফিস হচ্ছে বনানীতে বা গুলশানে, সেখানে দেখবেন যে আপনার অডিয়েন্স ইনসাইট খুব বেশি কাজে আসবে না, কারণ সেখানে কর্পোরেট পারসন দেখবেন যে বেশি আপনার ট্রেনিং করতে আসতেছে, যে তারা বেশি, কারণ তারা ওইখানে কর্পোরেট পারসন, তারা চাচ্ছে তাদের বিজনেসে বা অফিসে ওই স্কিলটা দেখাতে। আবার এমন একটা এরিয়াতে আছেন, ধরেন এই যে ধানমন্ডির এইদিকে অপশনে যেদিকে আবার ইউনিভার্সিটি অনেক বেশি, সেখানে আবার দেখতেছেন যে শুধু স্টুডেন্ট বেশি। তখন কিন্তু এইভাবে মোটিভটা আমরা বুঝে আমার বিজনেসের ভিতরে বসে আমরা সেভাবে আসলে টার্গেট করি যে এখানে আলটিমেট রেসপন্স আমি কাদের থেকে বেশি পাচ্ছি, সেই টাইপের করলে আপনার এখানে আসলে যে উদ্দেশ্য সেটা সফল হবে বেশি। কারণ আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে এগুলো করে থাকেন দেখবেন যে এই টাইপের হয়। কিছু এরিয়াতে দেখা যায় যে আপনার এই আইটি ট্রেনিং, যেমন গুলশানে বনানীতে আমরা ইয়ে করেছিলাম, যেমন আমি দেখবেন রূপায়ণ কোম্পানিতে ইয়ে, তো সেখানে দেখা গেল যে আসলে আমরা কাজ করতেছি বাট কর্পোরেট পারসন নিয়ে আসলে 90%। আবার ধানমন্ডি এসে এখানে কাজ করায় দেখলাম যে আপনার কর্পোরেট আছে সেটা 5% বা 10%, স্টুডেন্টই আসলে 80-90%। তো এই এরিয়া বুঝে তখন আবার তখন আমি কি করব, ওই যে ইউনিভার্সিটি এগুলোকে বেশি টার্গেট করব যে এগুলো থেকে বেশি আসতেছে। তো এই জিনিসগুলো আসলে শুধু অডিয়েন্স ইনসাইডে গেলে হ্যাঁ বোঝা যায়, এখান থেকে কিছুটা আইডিয়া হেল্পফুল। তবে মূল জিনিসটা বিজনেসের মধ্যে বসে থাকলে সেই জিনিসটা আরও একটু বেশি মাথায় আসে যে আসলে আমার কারা ইয়ে হচ্ছে। তো প্রথম যে কাজগুলো করতে হবে, ক্যাম্পেইনের পর রেজাল্ট দেখেও একটু পর্যালোচনা করতে হবে। কারণ টুলস বা অ্যাপস তো হচ্ছে সে মূলত অ্যাপস, তার মতো করে সে অ্যানালাইসিস দিয়ে যাবে। সো এখান থেকে আমরা যে এইজ গুলো আছে আমরা এইজের বিষয়টা ধরেন দিয়ে দিব, যে এক্সাম্পল কত থেকে কত এইজের মধ্যে আসে, যদি দেখি যে না আমার এরিয়াতে ইংলিশ মিডিয়াম এগুলো থেকে বেশি আসে, যাদের এজ কম, আবার কিছু এরিয়া, তো ওইভাবে করে আমরা আমাদের কস্টটার তুলনায় আমাদের রিটার্নটাকে অনেক বাড়াতে পারবো। তো আমি যেন 18 থেকেই দিলাম। আর আইটিতে আসলে সব এইজের, অনেক এজের, বেশি এজেরও মানুষ আসে। আবার দেখা যায় 50-60 এজের আসলে তারা অনেকটা এটা বুঝতেও পারে না, এভাবে খুব টেকনিক্যাল হয় না। তো আমি ধরেন আমার মতো করে যে এজের মধ্যে আসে 50 পর্যন্ত এটা দিলাম। এরপরে হচ্ছে জেন্ডার থেকে আমরা যে কাজটা করব, অল জেন্ডারই রাখতে পারি, যেহেতু আইটিতে আসলে ফিমেল মেল উভয়ই আসলে এটা কোর্স করতে আসে। এরপর ডিটেল টার্গেটিং এ আমরা আসব। ডিটেল টার্গেটিং এ এখন এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে এক্স্যাক্টলি, আমরা তো এতক্ষণ কোটেশন বা বাইন্ডিংস দিলাম ফেসবুককে। কিভাবে বাইন্ডিংস দিলাম, মানে ফেসবুককে বলে দিলাম যে দেখো
তুমি এই এরিয়ার বাইরে কাউকে দেখাতে পারবা না। এবং সেখানেও দেখবেন এখানে একটা অপশন এই যে আমাদের আছে, এই যে লোকেশনস এর এই বিষয়টা, যে পিপল লিভিং কি ইন দিস লোকেশন, যারা এই লোকেশনের মধ্যে বসবাস করে, হয়তো সেটা 3 মাস বা 6 মাস অ্যাটলিস্ট বা তারও বেশি টাইম ধরে যারা এখানে স্টেবল আছে। আবার কিছু বিষয় আছে যে পিপল লিভিং ইন দিস লোকেশন অথবা রিসেন্টলি ইন দিস লোকেশন, হয়তো ধরেন ইন্টারমিডিয়েটের এখন বা এইচএসসি এর অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এই এরিয়াতে এসেছে, বসবাস করতেছে ধানমন্ডিতে, বা আগে থেকেই ছিল সেটা, আবার এখান থেকে হচ্ছে যারা না তারও আগে থেকে এইখানে মোটামুটি পার্মানেন্টলি আছে, আবার রিসেন্টলি যারা এসেছে, এভাবে দেখেন বিভিন্ন আছে। তো আমি এটাই দিলাম যে লোকেশনে মোটামুটি যারা বেশি দিন ধরে বসবাস করতেছে, যারা স্টেবল, তাদেরকে টার্গেট করে এই লোকেশনের মধ্যে যারা কেবলমাত্র তাদের কাছেই যাবে। কারণ আমার তো এখানে বাজেট কম, সেটা দিয়ে হয়তো আমি ধরেন $5 ধরেন 30,000 40,000 বা 50,000 মানুষের কাছে সর্বোচ্চ যেতে পারবো। এই $5 দিয়ে তো আর আমি 5 লাখ মানুষ 1 লাখ মানুষের কাছে যাওয়াটা হয়তো সম্ভব হবে না, বা 50 লাখ মানুষ আছে এই টোটাল ঢাকা যে এরিয়াটাকে আমি সিলেক্ট করেছি। তো আমি কি করলাম, যে হোল বাংলাদেশ না করে 16 কোটি না করে আমি হয়তো আমার এরিয়া যে 5 লক্ষ, সেই 5 লক্ষ বা 10 লক্ষর এরিয়াটাকে প্রথম টার্গেট করলাম। আমি এক্স্যাক্টলি জানি না যে এই এরিয়ার মধ্যে কত মানুষ আছে, ক্যালকুলেশন করলে করলে বের হয়ে আসবে, তো এটা খুব বেশি জানারও দরকার নাই। প্রথম আমার টার্গেটেড এরিয়াটাকে আমি সিলেক্ট করলাম এভাবে করে, যে যারা এই এরিয়াতে বসবাস করে তাদেরকে, এটা একটা কোটেশন দিলাম যে এর বাইরে যারা, তাদেরকে আমি দেখাবো না। দেন এরপরে আমরা আবার এজ এর কোটেশন দিলাম। এজ এর কোটেশন দেওয়াতে কি হলো, যে তার অর্ধেক হয়তো কমে গেল। কারণ এজ এর কোটেশন দিলাম এই জন্য যে এর বাইরে যেমন 18-র নিচে যারা, আবার 50-এর উপরে যারা, তারা আমার কোর্স হয়তো করবে না। সো এটা দেওয়াতে হয়তো 5 লক্ষ থাকলে সেখানে 2 লক্ষ কমে যাবে, 3 লক্ষ হবে। আবার যদি ফিমেল মেল এগুলোর হতো তাহলে আরো কমাই দিতে পারতাম, বাট এটা তো আমার দরকার নেই, আমার সব এই ইয়েতে আসবে, সেটা থাকলো। এরপর ডিটেল টার্গেটিং দিয়ে যে এই যে 3 লক্ষ বা 2 লক্ষ এই আমার টার্গেটের মধ্যে আসলো, তাদের মধ্যে প্রায়োরিটি বেস কাজের কাছে যাবে। ইনক্লুড পিপল হু ম্যাচ, দেখেন এই যে এখানে ইনক্লুড পিপল হু ম্যাচ মানে যাদের সাথে আমি যে টার্গেটিং গুলো দিব, এইগুলো যাদের সাথে ম্যাচ করবে তাদের কাছে ফেসবুক পাঠাবে। আচ্ছা, আবার কেউ মেবি, ওকে। তো দেখেন আমরা বলতেছিলাম যে যাদেরকে ম্যাচ করবে তাদের কাছে পাঠাবে। কিভাবে ম্যাচ করবে, কারণ ওই যে বলেছিলাম ফেসবুকে যে এরকম করে মাথা, দেখেন এখানে মাথা দেয়া আছে, মানে এগুলো এক একটা ফোল্ডার। আপনাকে আমাকেও ফেসবুক এরকম এক একটা ফোল্ডারের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কিভাবে আবদ্ধ করে রাখছে, মানে আপনি এই মুহূর্তে কি নিয়ে দেখতেছেন, কি নিয়ে বেশি ইন্টারেস্টেড, সেভাবে করে ফেসবুকের যে ইনসাইড অপশন আছে বা এই জায়গাগুলোতে সে ফোল্ডার করে, আমি হয়তো এই মুহূর্তে ধরেন ফ্ল্যাট নিয়ে, আমি একটা ফ্ল্যাট হয়তো ধানমন্ডিতে আরেকটা কিনতেছি, তো সেখানে ফ্ল্যাট ধরেন রেজিস্ট্রেশন করব, কিছুদিন ফ্ল্যাট অনেক বেশি ধরেন দেখা দেখি করেছি, এই জন্য আমি হয়তো কি করি, আমি ফেসবুকে গেলে তারা আমাকে দেখবেন যে ফ্ল্যাট ফ্ল্যাট এগুলো, বা আমি যেগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড, আমাকে এদিকে গেলে হয়তো সেগুলো দেখবেন বেশি দেখাবে। আবার আপনি এই যে আমি দেখেন শুরুতেই বললাম বা ইন্টেরিয়র এগুলো নিয়ে দেখতেছি, আমার সামনে এগুলোই দেখবেন বেশি আসবে, সেটা হোক অ্যাড বা নর্মালি। আপনারাও দেখবেন আপনি যে বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড আপনার সামনে, বা ট্রাভেল নিয়েও দেখতেছি, আমি একটু ট্রাভেলেও যেতে হবে, অনেকদিন কাজ করতে করতে একটু বোর, তো এরকম আপনারা দেখবেন যে আপনারা যে বিষয়টা নিয়ে যে মুহূর্তে ইন্টারেস্টেড আপনাদের সামনে ওই বিষয়গুলো কিন্তু বেশি আসে। তো এমনটা কি আপনাদের কারোর সাথে হয়েছে, যে আপনি ধরেন এই মুহূর্তে একটা জিনিস নিয়ে ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনার সামনে শুধু ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন জিনিসপত্র যেটা অ্যাড দিচ্ছে এই সেই দেখবেন এগুলো আসবে, 2 মাস পরে আপনি আর একটা বিষয়ে ইন্টারেস্টেড হবেন বা 7 দিন পরে, তখন দেখবেন আপনার সামনে এগুলো বেশি আসবে, বা আপনি এর আগে যে টপিকস নিয়ে বেশি ইন্টারেস্টেড ছিলেন সেগুলো আপনার সামনে বেশি আসতো। সো ফেসবুক কি করে, আপনার পিসির সামনে যদি আমি প্রতিদিন গিয়ে দাঁড়ায় থাকি এবং দেখি যে আপনি ল্যাপটপে ঢোকার পরেই কি করেন, ইউটিউবে চলে গিয়ে ভিডিও দেখেন কিনা, এবং ভিডিও দেখলে কি টাইপের ভিডিও দেখেন, আবার আপনি ফেসবুক চালালে সেখানে কি টাইপের প্রোডাক্ট একটু বেশি মন দিয়ে পড়েন, সি মোডে যান, তো এভাবে করে করে, বা আপনি গুগলে সার্চ দিলে কি দেখতেছেন, এভাবে কিন্তু ফেসবুক আপনাকে আমাকে কিন্তু
চেষ্টা করে এই বিষয়গুলো, ইমোশনাল যে বিষয়গুলো, যে আপনি এই মুহূর্তে কি নিয়ে ইন্টারেস্টেড, বা আপনার কোনটা ভালো লাগে না, কোনগুলো ওই যে হাইড করে দেন বা দ্রুত স্ক্রল করে পার হয়ে যান, মানে এভাবে করে করে কোনগুলোতে লাইক দেন, কোনগুলো কমেন্টস করেন। ফেসবুক আবার কারা এই যে ডিরেক্ট ফেসবুকে এসেই অগণিতভাবে দেখা নাই কোনো একটা জিনিস দেখলেই লাইক কমেন্ট শেয়ার করে, আবার ফেসবুক কিন্তু এভাবেও ডিটেক্ট করে যে কারা আবার এই টাইপের বিহেভিয়ার। তো সেভাবে করে ফেসবুক কিন্তু আমাদের ওই যে যেটা বললাম যে ফোল্ডারের মতো এরকম আবদ্ধ করে রাখে, যে আমি যদি এখন কার বা ওই যে ফ্ল্যাট কেনার কোনো কিছু দেই, যেমন আমি হয়তো ফ্ল্যাটের মধ্যে আছি, কেউ বা ইন্টেরিয়র ডিজাইন, আমার ফ্ল্যাটটা তো অলমোস্ট রেডি, ইয়ে করবো তো আমি ইন্টেরিয়র করবো, এখন এই যে আমার সামনে ইন্টেরিয়র গুলো আসতেছে, তো দেখবেন এভাবে আমাদের কি করে রাখে। তো আমি উম, এখানে গেলে আমি এখন কি করব, আমার টার্গেটেড অডিয়েন্সকে আমাকে টার্গেট করতে হবে কিভাবে, যে আমি এখন ডিজিটাল মার্কেটিং হলে আমি দিব ডিজিটাল মার্কেটিং। এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখলেই এটা কি হবে, চলে আসবে। আমরা একটু সময় দেই, দাঁড়ান। এই যে ডিজিটাল মার্কেটিং এ যারা এই মুহূর্তে ইন্টারেস্টেড, আমি চাইলে আরো অনেক কিছু মাথা থেকে চিন্তা করে দিতে পারবো, যে আর কারা কারা ডিজিটাল মার্কেটিং করতে চায়, আমি দিতে পারি যে আর্ন মানি অনলাইন, বা আর্ন অনলাইন মানি দিতে পারি, আর্ন মানি। ওকে, বা এরকম আমরা যদি সাজেশনসে যাই, দেখেন আমরা আরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অনলাইন অ্যাডভার্টাইজিং, কেউ তার বিজনেসকে অনলাইনে প্রমোট করতে চাচ্ছে, অনলাইন মার্কেটিং বা হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং, দেখেন আমরা বিভিন্নভাবে কি করতে পারি, আমাদের টার্গেটেড পিপল গুলোকে ওইভাবে কি করতে পারি, এখান থেকে ইয়ে করতে পারি। এবং সাজেশনটা যাই হোক এই মুহূর্তে হয়তো আসছে না, সাজেশনে ক্লিক করলেও আপনাদেরকে অনেকগুলো দেখাবে যে ওই রিলেটেড আর কি কি হতে পারে। বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, ফেসবুক নিয়ে যারা জানতে চাচ্ছে, ফেসবুক মার্কেটিং, বা দেখেন ফেসবুক বিভিন্ন আমরা ইয়ে করতে পারি, বিভিন্ন ফেসবুক পেজের অ্যাডমিন যারা আছে, যারা এগুলো শিখতে চায়, চাইলে আমরা এভাবে ইয়ে করতে পারবো। বা আমার যে যে টাইপের পিপলকে টার্গেট করলে আমার উদ্দেশ্য ডিজিটাল মার্কেটিং এর কোর্স তারা করার জন্য ইন্টারেস্টেড হবে, আমি সেগুলো দিতে পারি। এরপরে আমি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা অবশ্য যাদের জব টাইটেল, যারা এই সেক্টরে জব করে, তো আমি অ্যাডভান্স কিছু শেখাইতে চাইলে তাদেরকে টার্গেট করতে পারি এভাবে। আবার ইন্টারেস্টেড দেখেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যারা ইন্টারেস্টেড এই বিষয়ে তাদেরকে টার্গেট করলাম, যে যারা আমার এটা শিখবে। আমি এভাবে করে ওই যে বলেছিলাম যে আমার আইটির পাশে হয়তো ড্যাফোডিল আছে, ঢাকা ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি, তো আমি এভাবে করে যে দেখলাম যে আমার এখানে ড্যাফোডিলের অনেক বড় একটা স্টুডেন্টের পোর্শন আসে, সো আমি ড্যাফোডিলকে সেই ক্ষেত্রে টার্গেট করলাম। মানে এভাবে করে করে আমরা কি করতে পারবো, আমাদের টার্গেটেড গুলো আমি আমার মাথা থেকেই বিবেচনা করতে পারবো যে আমার এখানে কারা বেশি আসে, সেভাবে করে বা চান্সেস আছে সেভাবে করেও আমরা এখান থেকে কি করতে পারবো, টার্গেট সেট করতে পারবো। তো এভাবে আমরা আরো অনেক টার্গেট দিতে পারবো। আর এটা হচ্ছে এক্সক্লুড বা ন্যারো করা। ন্যারো করা বলতে আমরা দুইটা ইয়েতে করতে পারি, এক হচ্ছে যে আমার এই মানুষের কাছে যাবে, অথবা আমার শুধুমাত্র এই মানুষের কাছে যাবে না, বাকি সবার কাছেই যাবে। তো এই জন্য এক্সক্লুড বা ন্যারো করার থেকে আমার মনে হয় ইনক্লুড, এভাবে যাদের যাদের টার্গেট সেভাবে আমরা সেট করে দিলেই হবে। আহ, এটা আমরা করতে পারি। এরপরে ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলেছি যে নর্মালি আসলে বাংলাদেশে এভাবে আমি যদি এর মধ্যে করি তাহলে ল্যাঙ্গুয়েজের দরকার নেই। ল্যাঙ্গুয়েজের দরকার আমি এখন ধরেন যেমন দেশ রূপান্তর, ওই যে বললাম রূপায়ণ গ্রুপের, তাদের ওইটা নিয়ে আমি কাজ করেছি। তো দেশ রূপান্তরের এখন পত্রিকা তারা চাচ্ছে যে বাংলাদেশের পাশাপাশি মিডিল ইস্ট বা দেশের বাইরে, যেমন আপনার হচ্ছে ইউকে বা ধরেন আমেরিকাতেও তারা চাচ্ছে যে তাদের পেপারটা প্রবাসীদেরকেও একটু পড়াতে। তো প্রবাসীদেরকে তাদের নিউজ পেপারটা কিন্তু লিখে বাংলায়। তো এখন লন্ডনকে টার্গেট করলে বা ধরেন মিডিল ইস্টকে টার্গেট করলে, কারণ জানেন যে যারা বিদেশে থাকে তারাও তো নিউজগুলো পড়ে, প্রতিনিয়ত দেশের খবর এভাবে নেয়। তো
তো তাদের কাছেও জনপ্রিয় করার জন্য আমরা কিন্তু সেখানে এখন ধরেন লন্ডনকে টার্গেট করলে আসলে হবে না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে হবে যে যারা বাংলা ভাষাভাষী কেবলমাত্র যেন তারাই আমাদের এই নিউজ পেপারগুলো দেখে, কারণ ওই যে যারা ইংলিশম্যান তারা তো আর এটা দেখে বুঝবে না। তো সেই টাইপের ক্ষেত্রে আমাদের এই যে এখানে দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজ এভাবে দিতে হবে। আপনি চাইলে এভাবেও দিতে পারেন যে আমার ঢাকার এই এরিয়ার মধ্যে যদি বিদেশি অনেক থাকার প্রবণতা থাকে তাহলে আমি শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজদের দেখাবো, এর বাইরে কাউকে দেখাবো না। সেই ক্ষেত্রে আমরা চাইলে এটা করতে পারি, বাট এটা আমাদের দেশে এভাবে ম্যান্ডেটরি না, বাট বাইরে হলে এটা খুবই ম্যান্ডেটরি যে এটা দিয়ে তাদেরকে স্পেসিফিক করবে যে যারা বাংলা ভাষাভাষী কেবল তাদের কাছেই যাবে। আবার চাইলে কেটেও দিতে পারে। সেটা দেখলাম। কানেকশন, এখন কানেকশনের বিষয়টা দেখেন এখানে আসবে আপনার কানেকশন হচ্ছে যে কাদের কাছে, যে দেখেন আমরা এডিটে যদি যাই এখানে তিনটা আছে, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ ডিফল্ট ভাবে এটা দেওয়াটাই বেটার, যে যারা একবার আমার পেজে লাইক দিয়েছে, কারণ এটা তো এঙ্গেজমেন্ট না, এঙ্গেজমেন্ট অ্যাড হলে সবার কাছেই যাবে, যারা পেজে লাইক দিয়েছে তাদের কাছেও যাবে, তারা টার্গেটের মধ্যে পড়লে। বাট যদি এটা এমন হয় যে আপনার পেজ লাইক, তাহলে পেজ লাইক যিনি একবার আমার পেজ এই পেজটাতে লাইক দিয়েছে তার কাছে কিন্তু অ্যাড পাঠিয়ে লাভ নেই, আমার সে কিন্তু চাইলে সেকেন্ড টাইম লাইক দিতে পারবে না। বাট আমি যেটা করতে পারি তাদের বাদে বাকি সবাই কাছে পাঠাতে পারি, এই জন্য এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। এটা হচ্ছে পিপল হু লাইক ইউর পেজ, যে যারা লাইক দিয়েছে তাদের কাছে যাবে। আর ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, যারা লাইক দিয়েছে তাদের ফ্রেন্ডদের কাছে, মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে যাবে। আর এটা হচ্ছে যারা একবার লাইক দিয়েছে তাদের বাদে বাকি সবার কাছে যাবে। সো এই জন্য পেজ লাইকে এটাই আসলে ম্যাক্সিমাম ইউজ করা হয়, কারণ যারা একবার পেজে লাইক দিয়েছে তারা তো আর সেকেন্ড টাইম লাইক দেওয়ার কোনো অপশন নাই। তো এই জন্য এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ এটা আমরা দিয়ে দিতে পারি। এরপরে তো আমাদের ওই যে আমাদের যে পেজের জন্য কাজ করতেছি সেটা, আচ্ছা যাই হোক, এটা আমরা কি ওদিক থেকে ঠিক করেছিলাম, দেখি আমরা যদি, আচ্ছা এখানে যে টাইমের ব্যবধানের কারণে আমরা এখানে একটা ক্লিক করে দিলেই সলভ হয়ে যাবে। আমরা এখান থেকে এই যে ডাইনামিক আইটি যেটা আমরা লাইক বাড়াতে চাই সেটা দিলাম। সেভ দিস অডিয়েন্স, চাইলে আমরা এটা সেভও করে রাখতে পারবো, দরকার নেই আপাতত। এরপরে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা অ্যাডের প্লেসমেন্টগুলো কিভাবে ঠিক করতে পারি। অ্যাডের প্লেসমেন্ট আসলে পেজ লাইকের ক্ষেত্রে আর ম্যানুয়াল করার দরকার নাই, এটা ডিফল্টভাবে ম্যানুয়ালি গেলেও দেখবেন এই যে শুধুমাত্র ফেসবুক পেজের যে আপনার মূল যে জায়গাটা আছে সেটাকে রেখেছে, কারণ তারা জানে অন্যান্য জায়গায় গেলে লাইক বাড়ার সম্ভাবনা ওইভাবে নাই, তার নিজেরাই শুধুমাত্র নিউজ ফিড ওইভাবে করে রেখেছে, সেটা অটোমেটেডই রাখেন। ওকে। আর এই যে কস্ট, এই বিষয়টাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমি ধরেন এখানে যদি ইউএস ডলারে হয় তাহলে 0 মানে পয়েন্ট থাকবে, এরপর 01 হলে কিন্তু আবার পার লাইকে 10 সেন্ট করে কেটে নিবে। সো আমরা 0.01 দিব, তার মানে 1 সেন্টের বেশি আমার কাটবে না। যত মানুষকেই দেখাক না কেন 1 সেন্ট করে কেবলমাত্র একটা পেজে লাইক করলেই আমার 1 সেন্ট কাটবে, এবং দেখা যাবে আপনি যা খরচ করবেন তার থেকে বেশি লাইক পাবেন। কিভাবে? কারণ ধরেন একজন লাইক দিলে তার কিন্তু আরো 2 জন 3 জন বা অনেক ফ্রেন্ডকে দেখায় যে অমুক এই পেজে লাইক দিয়েছে, তো তারা যদি দেয়, এই জন্য ফেসবুক অথরিটি কিন্তু আপনার থেকে কোনো চার্জ কাটবে না, কারণ ওইগুলো অর্গানিক রিচ বা অর্গানিক লাইক বা অর্গানিক রেজাল্ট। মানে আমি লাইক দিলাম, এতে আমার যে ফ্রেন্ডগুলো এমনিতেই দেখতে পেলো যারা ওই টার্গেটের মধ্যে না, তারা লাইক দিলে এটা কিন্তু অর্গানিকলি হবে। বাট ফেসবুক চার্জ কাটবে তাদের জন্যই, কেবলমাত্র আপনার অ্যাড দেওয়ার কারণে, যাদের সামনে নিয়ে গিয়েছে এবং সামনে নিয়ে যাওয়ার পরে ওই স্পন্সর পোস্ট ওইখান থেকে যারা পেজে লাইক দিয়েছে কেবলমাত্র তাদেরটাকেই সেই ক্যালকুলেশনের আওতায় সে ধরবে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে $1 দিয়ে এভাবে করলে 100টা লাইকের পরিবর্তে অনেক সময় দেখা যায়, এটা আমি দেখেছি 200 300 এরকমও হয়ে যায়, কারণ ওই যে অর্গানিকও এটা অনেকটা হয়। তো এখানে যেহেতু বাংলাদেশি, আমি ধরেন বাংলাদেশি হলে 1 টাকা দিতে পারি,
যে 1 টাকা দিলাম পার লাইকে, ধরেন এক্সাম্পল যদিও একটু কম দেখায়, সমস্যা নেই। অনেক সময় আপনি এটা নাও দিতে পারেন, না দিয়েই যদি দেখেন, কারণ এখানে অনেক কম হলে, অনেক যদি মনে করেন আর অনেক কমায় দিব, তাহলে ওই যে রেড একটি আসতেছিল যে এটা, সেই ক্ষেত্রে দেখা যাবে যে খুবই লেস প্রায়োরিটি পাবে বিডিং থেকে। তো অনেক সময় এটা আমি বলবো যে দেওয়ার দরকার নাই, না দিয়েই যদি দেখেন কস্টটা খুবই কম থাকে, 1 সেন্ট 1 টাকা, যদি ইউএসডি তে হয় 1 সেন্ট এরকম থাকে, তাহলে শুধু শুধু এখানে এটা বসানোর দরকার নাই, তাহলে অ্যাডটা স্মুথলি আসলে চলবে। আর যদি দেখেন না খরচ বেড়ে যাচ্ছে, আপনি কিছুক্ষণ রান হওয়ার পরেই তো দেখতে পারবেন 2-4টা লাইক করলে তার এত খুব বেশি কেটে যাবে না। তো তখন এসে দেখতে হবে যে আসলে আপনার যদি একটু বেশি হয়, তখন দ্রুত এসে এডিট করে আসলে আমাদেরকে কাজ করতে হবে যে কি ওই আপনার এই কস্ট এটাকে কন্ট্রোল করার জন্য তখন কমায় দিতে হবে। আবার যেন এটা করতে গিয়ে অনেক সময় কিন্তু ডিফল্ট ভাবে অনেক ডলার টলার হয়ে যায়, এগুলো যেন না হয়। তো এরকম করে আমরা চাইলে কি করতে পারি, একটাকে এভাবেও কি করতে পারি, বসিয়ে দিতে পারি। তবে ওরা এটা কি কম বলে, তো এই জন্য আমি অনেক সময় কম দিলে এগুলো দেই না। যদি কমেই হয় তাহলে তো ভালো, না হলে তখন এসে এখানে আসলে কস্ট কন্ট্রোল গুলো করা যাবে। তো যাই হোক, এখানে ধর আমরা এগুলো দিলাম, বলতেছে এটা দিলে একটু রিস্ক কম হতে পারে, না হয় আমি তারপরেও যাচ্ছি, এখানে এটা দিলাম, এরপরে নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে আর ওরা এত বেশি দিয়েছে কারণ কি, কারণ ওরা ধরেন এক্সট্রা করে যদি ক্যাম্পেইনের টাকা নাও নেয়, 5 সেন্ট 6 সেন্ট করে নেয়, ওর হয়তো খরচ হবে 1 সেন্ট 2 সেন্ট করে, এর কিন্তু অর্ধেকের বেশি বেঁচেই যাবে। $100 একটা কাজ পেলে ওর দেখা যাবে ওখানে $40 কাজ শেষ হয়ে যাবে, $60 এমনি থেকে যাবে। ওকে, তো এরপরে এইখানে দেখেন আমরা ওইটা ওই স্টেপ পার হয়ে আসার পরে আমাদের পেজ দেখাচ্ছে যে কোন পেজকে সিলেক্ট করে দিয়েছি, যে পেজ লাইকের অপশন, আর নিচে তো এটা পোস্ট, এইখানেই কেবলমাত্র লাইক দিলে আপনার পেজে লাইক কাউন্ট হবে সেটা। ওকে, তো এরপরে যে স্পন্সর এরকম দেখাবে, তো এটা তো ডিফল্ট ভাবে এসেছে, আমরা ডিফল্ট ভাবে না দিয়ে এখন আমরা ইমেজ বা ভিডিও আমাদের মতো এখান থেকে দিতে পারবো। প্রাইমারি টেক্সটের মধ্যে আমরা যা লিখে দিব সেই লেখাটাও এই যে আমাদের উপরে আসবে, যে ড্রাইভিং শেখার জন্য আপনি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ড্রাইভিং দেন কল, আচ্ছা সরি, এটা তো আমরা ড্রাইভিং কেন আসবে, আমাদের তো হচ্ছে ডাইনামিক আইটি ছিল। তো যাই হোক, এটা ডিফল্ট ভাবে এসেছে, আমরা তো আর এইটা দিব না, আমরা দিব হচ্ছে ক্লিয়ার ইমেজে ক্লিক করলাম, প্রয়োজনে ক্লিয়ার ইমেজে করে ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা অ্যাড মাল্টিমিডিয়াতে যাব, অ্যাড মিডিয়া থেকে ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা দিতে পারি, অ্যাড ইমেজ দিলাম এক্সাম্পল। আমরা আমাদের আপলোডে গিয়ে আপলোড করতে পারবো, অথবা আমি যে পেজের মধ্যেও যদি আমার এটা থাকে আমি সেটাও দিতে পারবো। এদিক থেকে যদিও ভালো ইমেজ নাই, আমি এদিক থেকেই কোনো একটা দিয়ে দিই আপাতত, মানে এখান থেকে আমি এটাই দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমি ওইটাই দিয়ে দিলাম এমনিতেই, যদিও কেটে যাচ্ছে, যে এখানে প্রিভিউ গুলো আগে দেখে নেবেন, না কাটতেছে না, ঠিক আছে, ওইগুলো দেখে নেবেন যে কেটে যায় কিনা, কারণ প্রিভিউয়ে যেভাবে দেখাবে এটা কিন্তু অ্যাডের সময় সেভাবেই দেখাবে। যে আমি ধরেন এভাবে কোনো একটা ইমেজ দিলাম, এরপরে আমি ধরেন ভিডিও চাইলে ভিডিও দিতে পারবো, এরপরে আমরা যেটা লিখতে চাই সেটা আমরা হচ্ছে লিখতে পারবো। এখানে আমি এমনিতেই যেটা আছে আপাতত এটাই দিচ্ছি। এরপরে নাম্বারে কল করার জন্য ধরেন ওকে, কিছু একটা নাম্বার এমনি একটা টাইপ করলাম। তো দেখেন এইভাবে কোনো যে কোনো লেখা দিতে চাইলে আমরা এখানে দিব, বা কি কি কোর্স আছে এই সে আবলা আবলা, আপনি যা লিখতে চান সব কিছু এখানে সুন্দর করে লিখে দিতে পারেন, যে ইমেজ দিতে চান সেটা দিয়ে দিবেন। তো এখানে কোনো প্রবলেম নাই। আমরা এগুলো দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখন জাস্ট গিয়ে কি করতে হবে, পাবলিশ করে দিলেই আমাদের অ্যাডটা ওই যে গত ক্লাসে যেভাবে দেখেছিলাম যে পাবলিশ করে দিলেই এটা এখন অ্যাপ্রুভালের জন্য আমাদের প্যানেলে পাবলিশ হয়ে যাবে, এবং অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, একটা ওই যে মেইল আসবে এই যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা পেজ লাইকটা কি হয়ে যাবে কিছুক্ষণ পরে, এটা দেখা যাইতে পারে 5 মিনিটও নিতে পারে, 10 মিনিটও নিতে পারে, আবার আধা ঘন্টাও নিতে পারে। তবে যাদের নতুন অ্যাকাউন্ট তাদের একটু বেশি টাইম নেয়, আমাদের অ্যাকাউন্টে এটাতে খুব বেশি টাইম নিবে না। এরপরে এখানে অলরেডি অপশন চলে আসবে যে আপনার একটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এদিকেও নোটিফিকেশন আসবে, এবং তখন আমরা কি করতে পারবো,
এখানেও আমাদের ওই রেজাল্টগুলো অ্যাড ম্যানেজার প্যানেলেও চলে আসবে যে কি পরিমাণে খরচ হচ্ছে, এটা তো লাইফ টাইম বাজেট, সব কিছু এখানে ক্যালকুলেশন চলে আসবে যে পার রেজাল্টে কত করে খরচ হচ্ছে, মানে পার লাইকে সবই চলে আসবে। আমি এটাকে অফ করে দিচ্ছি, ওই জন্য অফ করে এখান থেকে চাইলে এইটাকে যদি টোটালি ফেলে দিতে চাই ডিলেটও করে দিতে পারবো। ওকে, সো দেখেন এভাবে আমাদের কি হবে যে সমস্ত এই অ্যাডটা রান হয়ে গেলে যাবতীয় যে রিপোর্টগুলো কি পরিমাণে লাইক করতেছে এটা আমরা তো এখানেও দেখতে পারবো, আমাদের পেজে গেলেও সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের পেজ লাইক অ্যাড ক্যাম্পেইনের সিস্টেম, যে আমরা কিভাবে খুব ইজিলি অনেক জটিল না করে সুন্দর মতো এভাবে রান করেই আমরা খুব কম খরচে আমাদের বেটার রেজাল্ট পেতে পারি। ওকে, তো এটা হচ্ছে জাস্ট একটা ওয়ে। আর একটা আমি আমরা দেখে আসি আমাদের গত ক্লাসটা পাবলিশ হয়েছে কিনা। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। প্রয়োজনে ইউটিউব চ্যানেলেও যেতে পারি। আচ্ছা, আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা ওভারঅল ফেসবুক অ্যাডস নিয়ে অথবা ফেসবুক পেজ লাইক বাড়ানোর জন্য এভাবে আপনারা কি করতে পারেন, একটা হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং এইগুলো টপিকস নিয়ে আমি একটু দেখায় দিচ্ছি যে অ্যাড ক্রিয়েট করার সময় আপনারা কি করবেন। আচ্ছা, একটা আমরা এই যে এখান থেকে দেখি যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যেমন আমরা ফেসবুক অ্যাডসে যদি যাই, দেখেন এখানে ফেসবুক অ্যাড ফর পেজ লাইকে আমরা দেখলাম 5700-র মতো। দেখেন এখানে কি আছে, মূলত গিগ আছে। আবার আপনি যদি শুধু ফেসবুক অ্যাডসে যান সেখানে আবার দেখতে পাচ্ছি অনেক বেশি আছে। আবার এখানে গেলে যে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, এর মধ্যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, দেখেন এটা আবার খুবই কম গিগ আছে। এবং যারা এই কথাতে যে ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে অপটিমাইজ, মানে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেটা টাইটেলের মধ্যে একসাথে রাখার এভাবে চেষ্টা করবেন। এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, আগে পিছে যাই থাক ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আপনারা এভাবে অ্যানালাইসিস করে হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং ওভারঅল নিয়ে অথবা ফেসবুক অ্যাডস অথবা ফেসবুক পেজ লাইক, এই তিনটার যে কোনো একটা টপিকস দিয়ে আহ, আপনারা হচ্ছে অন্তত একটা করে এই ফেসবুক অ্যাডের উপর আপনাদের গিগ রেডি করেন। আপনারা যদি কাজও পেয়ে যান তো তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি এই কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য যা যা হেল্প করা লাগে আমি করব। আর আমার তো যে গ্রুপের কথা বলেছিলাম সেখানে এসেও আপনারা কি করতে পারেন, যে কোনো টাইপের হেল্পের জন্য আহ, এখানে নক করতে পারেন। যদি আপনাদের কোনো হেল্প লাগে, কোনো কাজের মেসেজ বা কোনো কিছু পেয়ে যান, তো আমি এখানে আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে হেল্প করব। তো আপনারা সবাই যেটা করেন অন্তত এইটা নিয়ে প্রত্যেকের যেন একটা করে গিগ থাকে, আপনারা সবাই রেডি করে ফেলেন। কারণ আমরা চেষ্টা করব আমাদের, আমি যেমন আমার বাকি ব্যাচগুলো দেখালাম যেগুলোর একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি ক্লাস নিয়েছি এবং যেখানে দেখলেন কি পরিমাণে সাকসেস রেট। তো তারা কিন্তু এইভাবে ক্লাসের মধ্যে থেকেই বিষয়গুলো শিখেছে এবং সেগুলো নিয়ে কি করেছে, গিগ তৈরি করেছে। এবং গিগগুলোকে অনেক সুন্দর করে ইমেজগুলো রেডি করতে হবে। কিভাবে করতে হবে দেখেন, আপনার ইমেজটা যেন ছোট অবস্থাতেই নিট অ্যান্ড ক্লিন ভাবে বোঝা যায়। অনেকেই এত বেশি কথা লিখে দেখবেন যে কেটে যায়, প্রোফাইলে গেলে অনেক অপশনগুলো এই যে লেখা টিখা কেটে যায়, অনেক বেশি লিখে। সেভাবে না করে যে এরকম নিট অ্যান্ড ক্লিন রাখেন এবং তাকালেই যেন আলটিমেট বোঝা যায় যে এটা আসলে কি নিয়ে। বা ফেসবুক লাইক অ্যাডস, এই যে এখানে যদি আসি দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন, বোঝা যাচ্ছে যে আসলে এটা কি নিয়ে কাজ করতেছে। সো এই যে এইগুলো আবার দেখেন এত ভালো, হয়তো যদিও ভিডিও দিয়েছে বোঝা যাচ্ছে না, দেখেন তাকালে যেন আলটিমেট বোঝা যায় যে আপনি কি নিয়ে কাজ করতেছেন। বাট কিছু টপিকস আছে যেগুলোতে হয়তো দেখবেন যে বোঝা যায় না। এই যে যেমন এইটাই দেখেন, এটাতে আপনি কি বুঝবেন যে এটা আসলে কি, মনে হচ্ছে কোনো কালার টালারের সার্ভিস টার্ভিস দেয় কিনা।
বাট আলটিমেট এরকম না করে, এবং তার কাজের ইয়েও কিন্তু কম। সো আপনারা যেটা করবেন, আপনি যে টপিকস নিয়ে করবেন সেটা যেন সুন্দর মতো বোঝা যায়, নিট অ্যান্ড ক্লিন হয়। বাট আপনার যে বিষয়টা এটা যেন কোথাও থেকে আবার কপি টপি না হয়। ইমেজটা নিজেরা একটু, এই যে এইসব ইমেজ কিন্তু ক্যানভা দিয়ে করা, ইউনিকভাবে ইমেজ যেগুলো তৈরি করা, এরকম করে করতে পারেন। আবার ডেসক্রিপশন টাইটেলগুলো ওই যে দেখে আপনি আবার সেই জিনিসটাকে কী করবেন, ওই মূল কিওয়ার্ডটা দিয়ে আপনার টাইটেলটা অপটিমাইজ করবেন। যে টপিকসে গিগের সংখ্যা কম আছে সেগুলো নিয়ে করবেন। কারণ দেখলেন ফেসবুক অ্যাডস থেকে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে অনেক গিগ সংখ্যা কম। সো ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে কিন্তু র্যাঙ্কিংয়ে আসাটা ইজি, বা ফেসবুক অ্যাডস ফর পেজ লাইক। তো আপনার এই টপিকসগুলো নিয়ে কোনো একটা টপিকস নিয়ে কী করেন, গিগ রেডি করেন। এই যে এইগুলোর মতো দেখবেন, তবে কোনোটা ডিরেক্ট কপি না করে আপনারা কি করবেন, জাস্ট কয়েক জায়গা থেকে দেখে নিজের মতো করে অনেক সুন্দর করে এগুলোকে রেডি করবেন। স্যার জি বলেন। বলছি এই যে মানে গিগের যে প্রাইজিংটা দিচ্ছে এরা, হ্যাঁ, ওটা কি ওই যে ক্যাম্পেইন বাজেট সহ নাকি ওটা বাদে? আচ্ছা, এইটা হচ্ছে আপনার এক একজনের উপর ডিপেন্ড করে। মেবি ওই যে যারা আপনার ইয়ে দিয়েছে, সেন্ডের খরচ দিয়েছে, তারা অনেক সময় যেটা করে যে আপনার ওইটার মধ্যেই তাদের সব খরচ ইনক্লুড। আবার যেগুলো দেখবেন যে $5 $10 এভাবে দেয়, তারা আবার শুধু তাদের ক্যাম্পেইনের জন্য ওইটা, বাকি টাকাটা তাদেরকে এক্সট্রা করে পেইড করতে হয়। তো এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন চাইলে। ওই যে যেগুলো 6 সেন্ট এভাবে দিয়েছে, সেগুলো তারাই এগুলোর মধ্যে সব পুষিয়ে নিবে। কারণ 6 সেন্ট করলে আলটিমেট তো তার এত খরচ হবে না, দেখা যাবে এটা 1-2 সেন্টের মধ্যেই নিয়ে আসা পসিবল। যে $100 একটা অর্ডার পেলে তার অ্যাটলিস্ট এখানে $50-60 থেকে যাবে। এভাবেও দিতে পারেন, অথবা চাইলে আপনি যেটা করবেন, প্যাকেজগুলো রেডি করবেন, করে আপনি শুধু হচ্ছে এদিকে যেটা করবেন যে আপনি $5 বা $10 $15 দিলেন, যে একটা ক্যাম্পেইন, দুইটা ক্যাম্পেইনের জন্য, বা এতদিন ধরে এটাকে কন্টিনিউ করবেন, এটা এতদিন ধরে, এইভাবে প্রাইসটা হবে। সেই ক্ষেত্রে আপনার ব্র্যাকেটের মধ্যে লিখে দিবেন যে এখানে দেখেন অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড লিখে দিয়েছে, বা আপনি লিখে দিবেন যে অ্যাডভার্টাইজিং যে কস্ট সেটা হচ্ছে বায়ারের। যদি আপনি নিজে শুধু এটা রান করে দেন, সেই ক্ষেত্রে সে আপনাকে কি করবে, পে করে দিবে, অথবা তার অ্যাড এক্সেস অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিবে। তো এখানে তারা এক্স্যাক্টলি উল্লেখ করে, তবে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার সব খরচ তার মধ্যে, কারণ তাকে এটা দিলে সে ওই যে ওইটার ক্যালকুলেশনে যে পরিমাণে যে লাইক আসবে সেটা শুধু এনে দিবে, এটার মধ্যে সব ইনক্লুড। আবার যেগুলোতে কম থাকে সেগুলো অ্যাডভার্টাইজিং গুলো এরা পে করে। তো আপনি আপনার মতো করে একটা প্যাকেজ এটা করতে পারেন। পারলে এগুলোর মধ্যে সবকিছু ইনক্লুড রাখেন। ওই যে আপনার দেখাচ্ছে কি পরিমাণে এটা চার্জ। আবার কিছুগুলোতে দেখবেন যে সেইটা নাই, সেইগুলোতে বুঝবেন যে ওরা শুধু অ্যাডের জন্য এরকম নিচ্ছে, বাকিটা যা কস্ট সেটা ক্লায়েন্টের। সেভাবে মার্জ করে আপনার দিবেন। আর ডিরেক্ট ফেসবুক অ্যাডস এর যেগুলো, ওইগুলোর জন্য আপনারা শুধু আপনাদের ক্যাম্পেইন রান করার জন্য নেবেন। বাকি যেটা কস্ট হবে সেটা আপনি ওই যে ওইটার মধ্যে লিখে দিয়ে রাখবেন যে অ্যাডভার্টাইজিং যা কস্ট সেটা বায়ার আপনাকে পে করবে, বা মেসেজে গিয়ে বললেও এনাফ। একটা গিগের মধ্যে দুইটা বিষয় ঢোকানোর দরকার নাই, আপনারা স্পেসিফিক রাখেন। একই জাতীয় হলে আপনি ঢুকাইতে পারেন। যেমন যদি এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হয়, এটার মধ্যে একটার মধ্যে একটা প্যাকেজে রাখলেন, ফেসবুক পেজ লাইকের জন্য আরেকটার মধ্যে রাখলেন, ট্রাফিকের মধ্যে আরেকটার মধ্যে রাখলেন, লিড জেনারেশন, এই টাইপের করতে পারেন। কিন্তু আবার কিওয়ার্ড রিসার্চ আর ফেসবুক অ্যাডস বা অন্য কোনো টপিক্সের সাথে এটা এটা নিয়ে আসবেন না, কাছাকাছি হলে নিয়ে আসা যায়। আপনি স্পেসিফিক করে আরো বললে বেটার হয়, যে কি টাইপেরটা দুইটা একসাথে আনতে চাচ্ছেন। যেমন একটা গিগের মধ্যে দুইটা ঢুকে, লাইক অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড পেজ লাইক। ওকে, হ্যাঁ, এটা আপনি করতে পারেন। জি, একই জাতীয় হলে আবার আলাদা আলাদা করতে পারেন চাইলে একটার মধ্যে, এটা কোনো সমস্যা নেই। আপনার গিগগুলো ইমেজ টাইটেল এগুলো যত সুন্দর হবে, পারলে কিছু লাইভ এক্সাম্পল দিবেন, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ গিগগুলো দেখলে আপনি যদি নিজেকে ক্লায়েন্টের জায়গায় নেন, দেখবেন যে লুক্রেটিভ লাগতে হবে। এবং আপনি ওই যে আমি যেভাবে বললাম অ্যানালাইসিস করে কম গিগ আছে সেই সমস্ত টপিকসে করলে
র্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনাটাও বেশি। র্যাঙ্কিং এ যায় মূলত আপনার টাইটেলের মধ্যে সেই কথাটা সুন্দরভাবে অপটিমাইজ অবস্থায় আছে কিনা, সেই জিনিসগুলো। আবার এই যে পেজের উপরেও আপনি রাখবেন ফেসবুক লাইক অ্যাড ক্যাম্পেইন। আবার ধরেন আপনার কি করতে হবে, সেগুলো ডেসক্রিপশন লেখার মধ্যে ওই কথাবার্তাগুলো আনবেন এবং ইউনিক হতে হবে। আর একদম যে ট্যাগগুলো আছে লাস্টের দিকে দেখবেন ট্যাগ আছে, এই যে ফেসবুক অ্যাডস, পেজ প্রমোশন বা ফেসবুক অ্যাডভার্টাইজিং বা পেজ লাইক, এভাবে নিয়ে আসলে এগুলো বেটার। অনেকেই আরো দেখেন কাজ করতেছে। সো এভাবে আসলে ক্যাম্প করতে পারেন। তারপর আপনার করলে সমস্যা নেই, আমি তো আপনাদের গিকগুলো দেখবো, আমি যেগুলো তৈরি করাবো প্রত্যেকটা এটা দেখবো এবং দেখে আপনার যে কোনো কারেকশন লাগলে আমি আবার আপনাদেরকে সেগুলো ঠিকও করতে বলবো। তো আপনারা আগে এগুলো তৈরি করেন। আচ্ছা দেখি আমাদের এটা পাবলিশ হয়েছে কিনা। ওকে, যাই হোক আমি এটার ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর যারা যারা হ্যাঁ এখনো প্রেজেন্ট দেন নাই, সবাই প্রেজেন্টটা দিয়ে দেন। ওকে, আচ্ছা ভাইয়া, যদি না করেন তাহলে জি আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারি নাই। মানে যদি কিছু মনে না করেন একটা অফ টপিক কথা জিজ্ঞেস করতাম। জি শিওর। আচ্ছা, আমি একটু এসইও ক্লার্কের ব্যাপারে জানতে চাচ্ছি আর কি। হুম হুম মানে সেটা হচ্ছে যে এসইও ক্লার্কে আমরা যে ফাইবারে ধরেন এই ইমেল ইমেল সিগনেচার বা ওই যে বাল্ক মেইল কালেক্ট, তারপরে হচ্ছে ফেসবুক পেজ সেট আপ এন্ড অপটিমাইজ, হুম মানে হুম। এগুলা খুলে গিগুলা ওইটা কি এসইও ক্লার্কে খোলা যাবে? হ্যাঁ শিওর খোলা যাবে। এবং মানে কিরকম আমি এসইও ক্লার্কে ঢুকার পর দেখলাম যে ম্যাক্সিমাম কাজ হচ্ছে যে ব্যাকলিংকের অথবা গুগল অ্যানালাইসিস বা এসইও রিলেটেড মানে এসব কাজগুলো বেশি। হ্যাঁ এসইও ক্লার্কে এগুলো বেশি, আপনাকে অ্যানালাইসিস করতে হবে যেগুলোর কাজ বেশি সেগুলো নিয়ে করাটাই আসলে সব থেকে বেটার হবে। কিন্তু আপনি যেগুলো বলতেছেন ওইগুলো নিয়েও এখানে কাজ আছে, আপনি একটু সার্চ দিয়ে দেখবেন। বা এখানে আমি নিজেও সেই 2015 সালের মেবি 2-3 মাস কাজ করেছিলাম, এখানেও আমার মেবি একটা ভালো অ্যামাউন্ট আর্নিং আছে। আমি যদি দেখাই, তো যদিও এখন আর তো কন্টিনিউ করা হয় না, কারণ সেই সময় থেকেই আমি, দাঁড়ান একটা মিনিট, আপনার যে গিকগুলো এখানে তৈরি করতেছেন সেইগুলোই ওখানে মডিফাই করে দিতে পারেন। এসইও ক্লার্কটাও কিন্তু খুবই ভালো একটা জায়গা, এখান থেকে দ্রুত কাজ পাওয়ার একটা ওয়ে আছে। আচ্ছা দাঁড়ান আমি কি পাসওয়ার্ডটা, আমার এখানে একটা গিগ ছিল সেই সময়, ধরেন যেটা প্রতিদিন $20 থেকে $50 করে আসলে সেল হতো। পরে আপওয়ার্কের কারণে এখানে আর লগ ইন না করায় দেখা গেল যে পরে দেখি যে ওই গিগগুলোই সে ডিলিট করে দিয়েছে। তো এখানে এরকম আমি প্রচুর কাজ করেছি, 1000 বা তারও বেশি প্লাস কাজ এখানে করেছিলাম। ওই 2015 সালে অ্যাকাউন্ট খোলার পরে, এটা এই যে নভেম্বরে খুলেছিলাম, নভেম্বর ডিসেম্বর ম্যাক্সিমাম হয়তো ফেব্রুয়ারি পর্যন্ত করেছিলাম, কারণ মার্চে গিয়ে কিউটিপাইটিতে জয়েন করার পরে যেহেতু ব্যস্ততা অনেক বেড়ে যায়, আপওয়ার্ক কেই আমি বেশি কাজ করতাম, এই জন্য এখানে আর তো এভাবে কাজ করা হয় না। এখানে প্রচুর একসময় কাজ করেছি আসলে। এবং তো এইখানে এসে আপনার যে কোনো যে টপিকস দিয়ে করতে পারেন। আর এখানে তো গিগ তৈরি করার জন্য সেলার, সেলার থেকে সেল, সেল থেকে সেলার সার্ভিস, তো এই বিষয়গুলো এখানে যেটা করতে পারেন আপনারা এইভাবে গিগ তৈরি করতে পারেন। গিগ তৈরি করার জন্য তো এখানে বললাম। আর এছাড়া মোর থেকে জব অপশনে যাবেন, হোম থেকে জবস, জবসে গেলেও আপনারা বেশি বেশি জবে অ্যাপ্লাই করবেন। সো এসইও ক্লার্কে যাদের অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্টটাও করে নিয়েন, আমাকে দিয়ে দেখাইলে আমি দেখিয়ে দিব যে কোথায় কোথায় কি প্রবলেম টবলেম আছে। তো এখানে দেখেন কোথায় গেলাম, হোম থেকে জবসে গেলাম, বা বিভিন্ন টাইপের জব আছে সেগুলোতেও ক্লিক করা যেতে পারে। তো এই যে দেখেন বিভিন্ন কাজ, এগুলোতে অনেকেই আবার বিড করেছে, বিডের সংখ্যাও কিন্তু কম।
অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট ক্রিয়েট করে দিতে হবে, একজন মাত্র অ্যাপ্লাই করেছে বা এক্সাম্পল, আরও বিভিন্ন এই যে কন্ট্যাক্ট নাম্বার এসে কালেক্ট করে দিতে হবে, বিভিন্ন টাইপের অপশন আছে। দেখেন এইগুলোতে কি করতে হবে, রাইটিং অ্যান আর্টিকেল অনলাইন রিলেটেড, একজনও অ্যাপ্লাই করে নাই, নেট কিওয়ার্ড টার্গেটেড, ওকে, এভাবে বিভিন্ন টপিকস নিয়ে। সো দেখেন এটাতে অ্যাপ্লাই করতে চাইলে এখানে আগে ক্লিক করতে হবে, এটা টাইটেলে ক্লিক করার পরে দাঁড়ান এটা এই যে লোড নিচ্ছে, এখানে তার রিকোয়ারমেন্টগুলো লেখা আছে, তার যে আর্টিকেলটা লিখে দিতে হবে, এবং এই যে বিডের অপশনে গিয়ে কি করতে হবে, এখানে বিড করতে হবে। আমি জান আরো দেখাচ্ছি, এরকম জবসে গিয়ে এখান থেকে আমরা যদি যাই ইউএসএ ভিজিটর, বিভিন্ন জায়গায় মার্কেটিং করে ভিজিটর নিয়ে আসতে হবে। দেখেন তার 250টা ইমেল লাগবে, 21 জনের মতো অলরেডি এটাতে অ্যাপ্লাই করেছে। চেষ্টা করবেন যেগুলোতে কম বিট করেছে খুব দ্রুত ইয়ে করা যায় সেগুলোতে করতে পারলেই বেটার। তার যে ইমেল লিস্ট লাগবে সে লিখে দিয়েছে কতগুলো ইমেল লাগবে, সে কয় ডলার দিবে, ভ্যালিড ইমেল হতে হবে। জাস্ট বিডে গিয়ে দেখবেন অনেকে এই যে এখানে বিড করেছে যে তারা খুঁজে দিবে এই সেই, আপনাকেও সেভাবে সুন্দর করে এবং কয় ডলার চান সেটা লিখে এই যে ডেসক্রিপশনটা লিখতে হবে কত ডলার, এইভাবে লিখে বিডে ক্লিক করে মানে অ্যাপ্লাই করতে হবে আর কি। এটাতে এরকম আপনারা শুধু এখানে এইখানে তো আসলে গিগ বলা হয় না, এখানে সার্ভিস বলা হয়, সার্ভিসও তৈরি করতে পারেন এবং একটা অ্যাকাউন্ট থেকে 10টা করতে পারবেন, এবং চাইলে আপনি সেই সাথে এইভাবে কাজে অ্যাপ্লাই করবেন। আমি যেটা করতাম তখন তো আসলে প্রথম টাইম ফ্রিল্যান্সিং শুরু করার, তো ওই সময় আমি এখানে দেখা যাচ্ছে প্রথম 2-3 মাসে আসলে অনেক ভালো আর্নিংস যেটা বললাম এটা করেছিলাম, এবং এখান থেকে আপনার তো অনেক আলটিমেট কি করা উইথড্রর যে বিষয়গুলো সেগুলো করেছিলাম, সেটিংস বা কোথায় গেলে যেন দেখা যাবে সবগুলো, পেমেন্ট মেথড সেটিংস এগুলোর মধ্যে গিয়ে আসলে অ্যাড করা যাবে, সিকিউরিটি প্রসেস, ওকে। যেমন আমার পেওনিয়ার অ্যাড করে, এখানে পেওনিয়ার থেকে অনেক ডলার টলার এভাবে উইথড্র দিয়েছি, পেমেন্ট বা রেভিনিউ এগুলোর মধ্যে গেলে আসলে এগুলো দেখাবে যে বিভিন্ন রেভিনিউ টেভিনিউ যেগুলো, এই যে দেখেন প্রচুর যে কাজগুলো কমপ্লিট করেছে, আবার যেগুলো ক্যান্সেল হয়ে গেছে ওই সময় লাস্ট টাইমে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু আপওয়ার্ক এগুলোতে খুব বেশি বিজি ছিলাম, সেই জন্য এগুলো বাদ দিয়ে এরকম আরও নিচে গেলে অনেকগুলো পেজ আছে, $16 হোক, $4 মানে এগুলো সব $5 ওই যে কমপ্লিট, ওই যে বললাম প্রতিদিন যে অর্ডার আসছিল এই যে $32, মানে এক একজনের আবার অনেকগুলো, এই যে দেখেন শুধু ইমেল কালেক্ট করে দেওয়ারই আমার একটা গিগ ছিল, যেটা প্রতিদিন আপনার হচ্ছে 3টা 4টা বা আরো বেশি করে অর্ডার আসতো। এই যে দেখেন একদিনেই কয়টা করে করে কাজ করতাম একটাতেই, 1 2 3টা, মানে প্রতিদিন 3টা করে আসলে 3 5 $15 $20। তারপরেও দেখেন আমি একদিনের রিপোর্ট দেখাচ্ছি যে একদিনে কি পরিমাণে এখানে ইনকাম। ধরেন 20 জুলাই আপনার জুলাই 20, দেখেন এই 3 দিন যদি ধরেন একটাতে হচ্ছে $32, $4 $4 $8, $10, দেখেন একদিনেই $40, যেটা বললাম এরকম নিচে গেলেও এরকম যে একটা গিগ থেকে প্রতিদিন এরকম $20 থেকে $40 এরকম আসলে ইনকাম করতাম। তো এখানে নিয়ে কাজ করলেও এরকম আপনাদের অনেক সুযোগ আছে, নেক্সট নিচে গেলে তার অনেক পেজ আছে, বিভিন্ন যে উইথড্র বিভিন্ন ভাবে করতাম, এটা মনে হয় লাস্ট উইথড্র, বাট আপওয়ার্কের কাজের জন্য এখানে আর ওইভাবে করা হয় না, কারণ আমি আপওয়ার্কে যেহেতু আরো অনেক বড় বড় প্রজেক্ট সেই সময় আসলে পেয়ে যাই, এই জন্য আসলে আর আমার ড্রিমও ছিল আপওয়ার্কে কাজ করা, যার কারণে আসলে এসইও ক্লার্কে আর লগ ইন করা হয়নি, জাস্ট এই যে ক্লাসের পারপাসে এই বছরটাতে ইয়ে করেছি, কারণ এছাড়া আমার এই যে যেগুলো রেগুলার বায়ার আছে তাদেরই অনেক বিগ বিগ প্রজেক্ট, একজনেরই $580 $1000 $2000 বা আরো বিগ বিগ প্রজেক্ট, এখন যেমন ডিরেক্ট ক্লায়েন্টের সাথেও কাজ করি আর মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো এই সমস্ত পারপাসে আপনি এখানে কাজ করতে পারেন, এসইও ক্লার্কটা খুবই ভালো একটা জায়গা বিগিনারদের জন্য। সেটা যে কোনো টপিকস নিয়েই হতে পারে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন, কারণ আজকে আমরা যে টপিকসটা এটাই আপাতত, আমরা আবার নেক্সট ক্লাসে মানে কালকে এসে আরো বাকিগুলো দেখবো। আপনারা এইগুলো যেগুলো হচ্ছে দেখেন এবং এর মধ্যে গিগ তৈরি করে ফেলেন, কারণ বেশি দেরি করার দরকার নেই,
পারলে সেটা নিয়ে এসইও ক্লার্কেও যান, দেখেন কি কি টপিকস নিয়ে কাজ আছে। এগুলো নিয়ে করলে দেখা যাবে ক্লাসের মধ্যেই আপনার কাজ পেয়ে গেলে এটা কমপ্লিট করার জন্য আমি হেল্প করব। সো আপনারা কমপ্লিট মানে কাজ পেলে যে করতে পারবেন কি পারবেন না এই ভয়গুলো আর থাকবে না। নতুন যারা কাজ পাবেন প্রত্যেকের কাজই করে দেয়া হবে, তো টেনশন নাই। ওকে, কারণ আপনারা যদি খুব বেশি ডিলে করেন হয়তো কোর্সের পরে ওইভাবে আমাকে পাবেন কি পাবেন না এটা কিন্তু সন্দেহ, বাট কোর্সের মধ্যে পাবেন। তো এখন থেকেই যদি খুব বেশি তোড়জোড় বা অনেক হার্ড ওয়ার্ক স্টার্ট করেন যে আপনারা হচ্ছে কারণ এটা কিন্তু কোনো পার্সোনাল প্রাইভেট ব্যাচ বা এই টাইপের কিছু না, বা ধরেন আমার ইনস্টিটিউটে ভাবে না যে লাইফ টাইম সাপোর্ট বা এগুলো। এটা স্ট্রেট ফরওয়ার্ড যে যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট, প্রজেক্ট যতদিন আছে ততদিন হয়তো আপনার সাপোর্ট পাবেন। এরপর যদি মেন্টরিং কোনো ইয়ে থাকে সেই পর্যন্ত, আর এরপরে যদি কোশ্চেন্স করেন সেগুলো আমার পার্সোনাল, আমার যদি কাজের খুব বেশি ওইভাবে চাপ না থাকে, ফ্রি থাকি, তাহলে হয়তো সেটা আলাদা কথা, বা মানবিক কারণে কেউ সাপোর্ট দিলে, বাট এটার জন্য দায়বদ্ধ না আমি এই এর সাথে যে এর পরেও আলটিমেট ওভাবে হবে কিনা। সো এই জন্য আমি বলবো যে আপনারা ইন কোর্সের মধ্যেই আমার বাকি স্টুডেন্টরা যেভাবে করেছে আপনারাও সেভাবে করেন, এর মধ্যেই কাজ পেয়ে যান, আমি প্রয়োজনে করে দেই বা আপনাকে দিয়ে করানোর জন্য যা যা হেল্প লাগে প্রতিটাই করি। তো এতে আপনারা কাজগুলো যদি এরকম কয়েকটা কমপ্লিট করে ফেলেন আপনাদের আর সাপোর্টের দরকার হবে না। কারণ আমার স্টুডেন্টরাই এখন হচ্ছে ধরেন যেমন ইউআই ল্যাবে জব করে, ক্রিয়েটিভ আইটিতে জব করে, কোডার টাস্টে জব করে। ওকে, সো দেখা যাবে আপনারাও একসময় এরকম লেভেলে চলে যাবেন। সো বাংলাদেশের যত প্রথম সারির আইটি এভাবে বলবেন সবগুলোতেই আছে, যেমন বললাম ক্রিয়েটিভ আইটি, কোডার টাস্ক, ইউআই ল্যাব। সো আর তো কোনো কথা হইতে পারে না। সেরকম আপনারাও আরো ভালো ভালো, বা আমার স্টুডেন্ট আছে যারা হচ্ছে আরো বিভিন্ন জায়গায় ধরেন যেমন অনেকেই আছে ডাচ বাংলা ব্যাংকের হেড অফ ডিজিটাল মার্কেটার, কেউ আছে হচ্ছে ধরেন এসিআই ইয়ামাহাতে, এসিআই আবার কৃষিতে। তো আপনারাও এই সময়টাতে যদি এভাবে মনোযোগ দিয়ে কাজ করেন আলটিমেট কিছু সাপোর্ট দিলে বা কাজগুলো করতে পারলে কনফিডেন্স অনেক বেড়ে যাবে। সো তখন দেখা যাবে এত বেশি সাপোর্টেরও দরকার হবে না, আপনারা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, অনেক ব্লগ থেকে অনলাইন থেকে অনেক কিছু স্টাডি করে অনেক কিছু বের করতে পারবেন। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন। ওকে, যে কোনো টাইপের কোশ্চেন্স আপনাদের থাকলে জি বলতে পারেন। আপনার ফাইবার নিয়ে এগুলো নিয়ে কাজ করেন। আজকের মতো আমরা তাহলে শেষ করে দিচ্ছি, আর ভিডিওটার লিংক তো আমি অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিও এগুলো দেখে নিন। যদিও আসলে ফেসবুকের পার্টটা ইজি আছে, আমরা ফেসবুকটা শেষ করে আমরা ডিরেক্ট এসইওতে চলে যাব। এসইওর যেমন অন পেজ, অন সাইট, বা এরপরে ব্যাকলিঙ্কিং, ব্যাকলিঙ্ক নিয়ে আসলে মার্কেট প্লেসে অনেক কাজ আছে। সো আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাও আসলে তারাও অফ পেজের এগুলো নিয়ে সাকসেস, বাট আপনাদের শুরু থেকেই চেষ্টা করতে হবে যে প্রতিটা টপিকস হচ্ছে অ্যাডস নিয়ে, এগুলো নিয়ে সবগুলো নিয়ে ট্রাই করতে হবে, কারণ কোনটাতে ভালো হবে, কোনটাতে আপনি আগে কাজ পাবেন এটা আপনিও জানেন না, আমিও জানি না। ওকে, বাট হ্যাঁ অ্যানালাইসিস করে ওইভাবে ইয়ে করলে বোঝা যায়। তবে শুরুতে আপনার সবগুলো নিয়ে ইয়ে করেন, প্রয়োজনে আপনারা 7টা গিগের জায়গায় 7টাই ফিল আপ করে ফেলেন, এটাও কিন্তু কোনো সমস্যা নেই। কারণ 7টা গিগ হয়ে গেলে যেটা হবে যে আপনার পরে আরো অনেক কিছু শিখবেন। ওকে ফাইন, যেগুলো দেখবেন গিগের অবস্থা খারাপ, র্যাঙ্কিংয়ে নাই, বায়ার রেসপন্স ওভাবে আসে না, সেগুলো আপনারা প্রয়োজনে কি করেন, সেগুলো সেই গিগগুলোকে ফেলে দেন, ডিলিট করে দিয়ে আরো বেটার টপিকস নিয়ে খোলেন। তো এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার বেস্ট জায়গাটাতে পৌঁছাতে পারবেন। শুধু আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, এছাড়া বাড়তি কিছু না। তো আপনাদের আর কারো কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন। ভাই কালকে একটা বিষয় বলছিলাম, জি সেই বিষয়টা যে আমার অডিয়েন্স সেটআপের ব্যাপারে। আমার আপনার সাপোজ ধরেন ডাইনামিক আইটিতে যতজন অডিয়েন্স আছে তাদেরকে প্লাস এর বাহিরেও আরো অন্যান্যদেরকে কিভাবে টার্গেট করা যায়। আচ্ছা, ওইটা আপনি যেভাবে বলছিলেন যে এক্স্যাক্টলি ওইভাবে সম্ভব না, কিন্তু আমরা আজকে যেভাবে দেখলাম যে আপনার যদি পিক্সেল হয় তাহলে আপনি করতে পারবেন। যে আপনি ধরেন পিক্সেল, আপনার সেই ক্ষেত্রে ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটে
আমরা এগুলো নিয়েও আলোচনা করব। ফেসবুক পিক্সেল আছে, সেটা অ্যাড করে যে আপনার সাইটের লাস্ট 1 মাস বা লাস্ট 180 দিন এগুলো দিয়ে যারা ভিজিট করলো কেবল তাদের কাছে পাঠাবেন, এইটা পসিবল। কিন্তু আবার ওই যে আমরা যে 3টা অপশন দেখলাম, যে পিপল হু লাইক ইউর পেজ বা ফ্রেন্ডস অফ পিপল লাইক ইউর পেজ, অথবা এক্সক্লুড মানে যারা লাইক দিয়েছে, এইগুলো বাদে আসলে আপনি যেটা এক্স্যাক্টলি বললেন ওইটা ওভাবে নাই। ওকে, এই জিনিসগুলো আছে শুধু। আর যদি আপনি পিক্সেল অ্যাড করেন, পিক্সেল দিয়ে আপনি চাইলে যে যারা একবার আপনার ওই যে সাইটে ওইখান থেকে এসেছে, ধরেন আমি একটা অ্যাড ক্যাম্পেইন চালালাম, পিক্সেলের কাজ এমন যে আমার সাইটে পিক্সেল, এই যে পিক্সেল হেল্পার আছে, আমরা দিয়ে চেক করতে পারি যে কোন কোনগুলোতে পিক্সেল। আচ্ছা একটা মিনিট দেখি, আমার মেবি এই যে অ্যাডভান্স এর মধ্যে আছে এই যে পিক্সেল হেল্পার, এগুলো দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি। যেমন আমরা যদি এটাতেই যাই, এটাতে গেলে আমরা পিক্সেল হেল্পার দিয়ে দেখতে পারবো যে এটাতে পিক্সেল অ্যাড করা আছে কিনা। হ্যাঁ, এটাতে পিক্সেল অ্যাড করা আছে। এই যে এসইও ক্লার্কে কারা কারা গিয়েছে সবগুলো তারা কি করবে, অ্যানালাইসিস করবে এবং তাদের একটা রিপোর্ট, যে লাস্ট 180 দিন বা লাস্ট 30 দিন এভাবে তারা ডেটা সেভ করে রেখেছে, কারা গেল কোন পেজে ক্লিক করলো, এইগুলো সেভ রেখে তারা নেক্সট টাইমে তাদের কাছে টার্গেটিং করা যাবে। কিন্তু আপনি যেভাবে এক্স্যাক্টলি বলছেন ওভাবে এই যে এই টাইপের সিস্টেমগুলো ছাড়া নাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে জি বলতে পারেন। আমি একটু ওই ইয়ের ব্যাপারে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে যে এবি টেস্টিং এর যে বিষয়টা সেটা একটু জানতে চাচ্ছি, সেটা আচ্ছা, কি আমাদের হ্যাঁ, এই আজকে দেখানো জিনিসগুলো হবে? আমি যেটা করব, এটা একদম এই ক্যাম্পেইনগুলো শেষ করার পরে লাস্টের দিকে গিয়ে আমি এই জিনিসগুলো এবি টেস্টিং বা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কারণ বেসিক জিনিসগুলো অনেকেই আছেন যে অনেকেই জানেন, বাট বেসিক যারা আছে একদম বিগিনার তাদের জন্য আমি যে কাজটা করব, যেগুলো একদম লাস্টে গিয়ে কথা বললে তারা আরেকটু ভালো ক্লিয়ার মতো বুঝতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া, যে আমরা যে আমাদেরকে যে গিগ ক্রিয়েট করতে বললেন যে জি। আপনার ফেসবুক অ্যাডস নিয়ে, তো সেক্ষেত্রে আমরা কি সার্ভিস অফার করব, মানে কি সার্ভিস নিয়ে গিগটা আসলে ক্রিয়েট করব, একটু যদি একটু বুঝাই দিন। আচ্ছা, আমরা কি যেমন লাইক ক্যাম্পেইনের জন্য গিগ অফার করব, নাকি হচ্ছে লাইক মানে অ্যাড ম্যানেজারের জন্য, নাকি কিসের জন্য actually? আপনাদের আমি বলেছি যে আপাতত আপনারা চাইলে যেমন ফেসবুক অ্যাডভার্টাইজিং বা আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডভার্টাইজিং এক্সপার্ট বা আই উইল রান ইয়োর ফেসবুক অ্যাডস দ্যাট কনভার্ট ইয়োর সেলস, এভাবে, অথবা ফেসবুক পেজ লাইক, এই দুইটার মধ্যে আপনারা দুইটা নিয়ে দেখেন, এই দুইটার যে কোনো একটা করেন। হয় পেজ লাইকের জন্য স্পেসিফিক দেন, অথবা ওভারঅল ফেসবুক ক্যাম্পেইনের উপরে ওই যে অ্যাডভার্টাইজিং এটা নিয়ে করেন। এই দুইটার মধ্যে আপনারা নিজেরা একটু দেখেন যে কোনগুলোতে একটু 5-6টা ওপেন করেন, এভাবে করে আপনারা দেখতে পারেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা করেন। আমাদের অনেকের তো ফেসবুক অ্যাড এর পরে গিগ ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমরা কি করব? আপনাদের থাকলে তাহলে তো দরকার নাই। জি, যাদের আছে তাদের আপাতত দরকার নেই, বাট আমি নেক্সট ক্লাসে বা এই অ্যাডগুলো শেষ হলে সবার গিকগুলো দেখে দিব যে কারো কোথাও আসলে প্রবলেম আছে কিনা বা কোনো কারেকশন করতে হবে কিনা। জি জি, এটাই ভালো হয়। ওকে জি, এগুলো আমি দেখে দিব, বাট আপাতত কিছু বিষয় আগে আমরা শিখে নেই, এরপরে আমরা ওইদিকে জোর দিব। জি জি, ফেসবুক অ্যাডের ইয়েটা আমরা শেষ করে নিয়ে আমরা ওইদিকে যাব, সমস্যা নেই। আর ওকে, তাহলে মোটামুটি আমরা আজকে এই পর্যন্তই রাখি, যেহেতু আমাদের 2 ঘন্টা করে ক্লাস, আমাকে অন্যান্য ব্যাচে গুলোতে একটু ভিজিট করতে হবে। তো আমরা নেক্সট কালকে আবার আসবো। প্রতিদিন আপনার 9টার দিকে রেডি থাকবেন। আজকেও মেবি 2-1 মিনিট লেট হয়েছে। আচ্ছা, এটা সমস্যা না, বাট 9টার দিকে রেডি থাকেন, হয়তো হতে পারে যে 1 মিনিট আগে বা পরে এভাবে লিঙ্ক দেওয়া হতে পারে।
আর এরপরে এসইওতে গিয়ে অবশ্য আমরা কাজের বেশি স্কোপ পাবো, কারণ এসইওতে অফ পেজের কাজগুলো যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকে। ফেসবুক অ্যাডস ট্যাড এগুলো নিয়েও আসলে অনেক কাজ আছে, তবে এগুলোতে অনেক সময় একটু প্রবলেম হতে পারে পেমেন্ট মেথডগুলো যদি আপনাদের রেডি না থাকে। তো এটার জন্য আপনারা চাইলে অ্যাকুয়া কার্ড বা ওই যে ব্যাংক এশিয়ার কার্ড ওটা নিতে পারেন, বা যাদের পেওনিয়ার আছে বা কাজ করার পরে একটা সময় পেওনিয়ার গুলো পাবেন। তো আচ্ছা ভাইয়া, এই জি, ডুয়েল কারেন্সি কার্ডগুলোর মধ্যে আসলে কোনটা আপনি প্রেফার করেন আমাদেরকে নেয়ার জন্য? আচ্ছা, সব থেকে আমি বেশি প্রেফার করি যদি পেওনিয়ার থাকে তাহলে তো ভালো। ধরেন পেওনিয়ার নাই, তাহলে আমি বলবো যে আপনারা ইস্টার্ন ব্যাংকের অ্যাকুয়াটা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইস্টার্ন ব্যাংকের অ্যাকুয়াটা ওইটা হচ্ছে খুবই সহজ কন্ডিশনে তারা দিয়ে দেয়, শুধুমাত্র পাসপোর্ট থাকলেই 500 টাকা নিয়ে গিয়ে পাসপোর্টের কপিটা দেখিয়ে ওদের ওইখানে অ্যাকাউন্ট 500 টাকা দিয়ে করার পরেই ওরা কিছু ডকুমেন্টস চাবে, কয়েকদিন পরে এটা আসলে কার্ড দিয়ে দিবে। আপনার যত ডলার দরকার আপনি সর্বোচ্চ $12,000 পর্যন্ত তারা দেয়। আপনার কার্ডে যতদিন মেয়াদ থাকবে আপনি এন্ডোর্স করবেন, যদি $50 দরকার হয় $50 বাংলা টাকায় দিবেন, ওরা আপনাকে ডলারে কনভার্ট করে দিবে। $100 $20 এরকম আসলে যেটা দিবেন সেটা ওরা কনভার্ট করে দিয়ে দিবে। পেওনিয়ার ক্ষেত্রে কি পেওনিয়ার কার্ড নিতে হবে আমাদেরকে? আর পেওনিয়ার, হ্যাঁ পেওনিয়ার হলে মাস্ট বি কার্ড নিতে হবে, শুধু অ্যাকাউন্ট থাকলে হবে না। আর কার্ড নেওয়ার জন্য তো যে মিনিমাম $100 আগে আপনার অ্যাকাউন্ট থেকে মার্কেট প্লেস থেকে উইথড্র দিতে হবে, এরপরে কার্ডে অ্যাপ্লাই করতে হবে। জি জি। বাট কার্ড ছাড়া ফ্রিল্যান্সিং এর টাকা আনতে পারবেন কিন্তু খরচ করতে পারবেন না। খরচ করার জন্য তো মাস্টার কার্ড লাগবে, আর এটা পাওয়ার জন্য ওই যে বললাম কন্ডিশন আছে, সেই কন্ডিশন ফিল আপ করতে হবে। আর যারা পেওনিয়ার অ্যাকাউন্ট নাই চাইলে ওই যে আমি ভিডিও দিয়েছিলাম ওইভাবে দেখে করে ফেলতে পারেন। আরেকটা জিনিস একটু ভাইয়া, জি পেওনিয়ার অ্যাকাউন্টে যেটা আপনি বললেন যে কার্ডের জন্য মার্কেট প্লেস থেকে $100 উইথড্র দিতে হবে, এটা কি মার্কেট প্লেস থেকেই দিতে হবে নাকি আমার অ্যাকাউন্টে $100 সামহাউ ধরেন অন্য কেউ দিল বা না, এইভাবে? এটা হবে না। আচ্ছা আচ্ছা। মানে আপনার অ্যাকাউন্টে আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিলাম এটা হলে হবে না, আপনাকে মার্কেট প্লেস থেকেই আনতে হবে। মার্কেট প্লেস বা বিভিন্ন কোম্পানি যে ইয়েগুলো আছে অ্যাকাউন্ট, যেমন সেটা হোক ফাইবার, এসইও ক্লার্ক, আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেস, এগুলো $100 না আনলে ওই যে কার্ড অ্যাপ্লাই করার অপশনটা এনেবল থাকে না। আচ্ছা, একটা বিষয়, আমি মার্কেট প্লেস থেকে $110 তিন চার মাস আগে আর্ন করেছি, হ্যাঁ। এখন কি আমি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। আপনি কার্ডে, আপনি অ্যাকাউন্টে অ্যাপ্লাই, অ্যাকাউন্টে তো যে কোনো সময়ই পারবেন। আপনার তো অ্যাকাউন্ট আছে মেবি পেওনিয়ার। জি 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 জি, সেখান থেকে উইথড্র দিয়েছি আচ্ছা, $110। উইথড্র দিয়ে আপনি আগে ডলারটা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে এসে জমা হবে, তখন আপনি গিয়ে ওই যে কার্ড অর্ডার অপশন আছে সেখানে গিয়ে কার্ড অর্ডার করে দিবেন। জি জি এখন আপনি পারবেন। জি জি। আচ্ছা, ইবিএল, হ্যাঁ ইবিএল মেবি এটা ইয়ারলি চার্জ কাটে, আমার এক্স্যাক্টলি এটা মনে নাই কয়শো টাকা, মেবি 400 450 টাকার মতো কাটে ইবিএল কার্ডের, এই জন্য ইয়ারলি। এটা ব্যাংকে কথা বললে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। এটা 400 450 টাকার মতো মেবি এরা কাটে ইয়ারলি ইবিএল এ। আর পেওনিয়ারে তো ইয়ারলি হচ্ছে একটু বেশি, তবে ওদের যতবারই ট্রানজেকশন করেন পেওনিয়ারের কোনো চার্জ নাই, শুধুমাত্র আপনার রিকোয়েস্ট দিয়ে টাকা আনতে গেলে চার্জ আছে, আর হচ্ছে আপনার ইয়ারলি প্রায় $30। তবে বুথে ভুলেও ঢুকাবেন না পেওনিয়ার কার্ড, বুথে দিলেই কিন্তু প্রতিবার 500 টাকা কাটবে। বুথে না দিয়ে ডিরেক্ট পেওনিয়ারের মধ্যে থেকে ব্যাংকে উইথড্র দিতে পারেন, অথবা ডিরেক্ট কারো কাছে সেল করে ট্রান্সফার করে দেওয়া, এটাও করা যেতে পারে। আচ্ছা ওকে, তো এই মোটামুটি আমরা যেটা করি আমাদের আজকের ক্লাসটাকে শেষ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। জি।